বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলামিন ইসলামিক মিডিয়া যুগ শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد علماء কল্যাণ পরিষদ হালিশহর চট্টগ্রাম কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি, আমাদের সকলের অভিভাবক, মুরব্বী, শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন, দারুল ফুরকান মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফেজ মুনীর সাহেব, মঞ্চে উপবিষ্ট অত্র অঞ্চলে হালিশহরের মানুষদের ইলমের নূর দিয়ে যারা আলোক উজ্জ্বল করছেন, আল্লাহর নবীর উত্তরাধিকারী উলামায়ে কেরাম, আমার সম্মুখে ডানে বামে অবস্থিত হালিশহর এবং আশেপাশের এলাকার ধর্মপ্রাণ, আল্লাহর ভালোবাসায় এবং আল্লাহর প্রতি ঈমানে উদ্ভাসিত জনগোষ্ঠী এবং আমার পিছনের প্যান্ডেলে অবস্থিত আমাদের মা ও বোনেরা, আপনাদের সকলকে আমি আজকের এই শেষ মুহূর্তগুলোতে স্বাগতম জানাই এবং মহান রবের দরবারে এই দোয়া পেশ করি, যারা কষ্ট করে মাটিতে বসে দীর্ঘক্ষণ আল্লাহর দ্বীনের কথা শুনছেন, আল্লাহর কালামকে ভালোবাসাকে বুকে ধারণ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামকে তাদের জীবনের যেন বন্ধু করে দেন, কবরে যেন তাদেরকে বন্ধু করে দেন, হাসরের ময়দানে কোরআনকে যেন তাদের সুপারিশকারী বানিয়ে দেন। আমি আবারও নতুন করে এই কথাটি উচ্চারণ করতে চাই, অনেক কষ্টের বিনিময়ে আয়োজিত বিশাল এই কর্মদিনব্যাপী মাহফিলের আয়োজন, এর পিছনে যাদের শ্রম, এর পিছনে যাদের অর্থ টাকা পয়সার অনুদান, এর পিছনে যাদের আবেগ অনুভূতি এবং ভালোবাসা, তাদের সকলের প্রতি এই তাফসীরুল কোরআন মাহফিল যেন উৎসর্গিত হয়। ওই ভাই বোনদের প্রতি আমার আবেগ, বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা, যারা এই মাহফিলটার জন্য পুরো বছর অপেক্ষা করেন, যারা নতুন একটি ক্যালেন্ডার শুরু করতে চান পবিত্র কোরআনের তাফসীরের মাধ্যমে প্রথম মাসে জানুয়ারি মাসে, যারা প্রতিটি কথাকে অত্যন্ত মনোযোগ দিয়ে অনুধাবন করেন, নোট নেন এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেন, এই তাফসীরুল কোরআন মাহফিল তাদেরই জন্য। প্রথম দিনে আমি যে আলোচনাগুলো করেছিলাম, আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে অনেকে সেগুলোকে প্রচার করেছেন, অনেকে যোগাযোগ করেছেন, নীল রবিনসনের বইয়ের নামটা আবার জানতে চেয়েছেন, ডাউনলোড করে নিয়েছেন বইয়ের পিডিএফ ফাইল এবং পড়া শুরু করে দিয়েছেন। আমার মনটা খুশিতে আনন্দে ভরে গেল।
আমি বললাম শুধু লন্ডন থেকে সময় দিয়ে এখানে আসাটা আমার সার্থক, যেখানে এমন ভাই বোনেরা থাকেন প্রতিটি কথাকে তারা মনোযোগ দিয়ে শুনেন এবং সেগুলোকে তাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর দ্বীনের পথে যেন কবুল করে নেন। প্রথম দিন আমরা বলেছিলাম যে 2019 ইংরেজির আমাদের তাফসীরের প্রতিপাদ্য সূরা হলো সূরাতুন নিসা এবং আগের সূরার সাথে এর কানেকশন আমরা আলোচনা করেছিলাম। প্রথম আয়াতটির শব্দে শব্দে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করেছিলাম। আজকে আমরা পুরো সূরার উপর বিষয় ভিত্তিক একটি হাইলাইট, একটি ফোকাস আমরা দিতে চাই। প্রথমটাকে বলা হয় তাফসীরে তাহলিলি, শব্দ ভিত্তিক আলোচনা তাফসীর। আর আজকের যে তাফসীর এটাকে বলা হয় তাফসীর মাওদুঈ, বিষয় ভিত্তিক আলোচনা। একটি সূরার যে বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হাইলাইট করেছেন সেগুলোকে অনুধাবন করার প্রচেষ্টা, এটা হলো তাফসীর আল মাওদুঈ। সূরাতুন নিসা যার অর্থ হলো নারী সম্প্রদায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে প্রমাণ করেছেন যে নারীর প্রতি তার রব কোনো বৈষম্য করেন না, নারীর প্রতি মর্যাদার কোনো অভাব ইসলামে নেই। বাদুকুম মিন বাদ, প্রতিটি পুরুষ একজন নারীর গর্ভ থেকেই পৃথিবীতে এসেছে। কাজেই নারীকে অবজ্ঞা করে, নারীকে অমর্যাদা দিয়ে কোন পুরুষ মর্যাদাবান হতে পারবে না। সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নারী সম্প্রদায়ের জন্য বিশাল অধিকার ঘোষণা করেছেন সূরাতুন নিসাতে। এমন সময় এই ঘোষণা এসেছে যখন জাতিসংঘ হয়নি, জাতিসংঘের নারী অধিকার বিষয়ক কোন সনদ ঘোষণা হয়নি। এমন অন্ধকার যুগে সূরাতুন নিসা নাযিল করা হয়েছে যখন নারী দুনিয়াতে আসলে, নারীকে জন্ম দিলে পিতা মনে করত এর চেয়ে লজ্জার আর কোনো কিছু হতে পারে না। এমন একটি সময় সূরাতুন নিসার মাধ্যমে নারীর অধিকার মর্যাদা ঘোষণা করা হয়েছে যখন নিষ্ঠুর পিতা নিজের হাতে জীবন্ত ফুটফুটে কন্যাকে দাফন করতে পারতো, দাফন করে ফেলতো। এমন সময় সূরাতুন নিসা নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বলেছেন, না, নারী লজ্জার বিষয় নয়, কন্যা সন্তান লজ্জার বিষয় নয়, নারী অবজ্ঞার পাত্র নয়, নারী মানুষ। যখন মানুষ বিতর্ক করত নারী কি মানুষ না মানুষ নয়, তেমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম পুরো মানবতার জন্য সূরাতুন নিসার ঘোষণা দিয়েছে। কাজেই আমার শিক্ষিত বোনেরা পাশ্চাত্য প্রভাবিত অনেক লেখায় প্রভাবিত হয়ে নিজেদেরকে নারীবাদী আধুনিক প্রকাশ করার জন্য যেসব বোনরা বিভ্রান্ত হয়ে পড়েছেন, আমি তাদেরকে বলতে চাই, আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আপনাকে যিনি সৌন্দর্য দিয়েছেন, আপনার মধ্যে যার নারীর কমলত্ব যিনি দিয়েছেন, সেই স্রষ্টার পথের গাইডেন্সের বাইরে গিয়ে আপনি ঘুরোঘুরি করবেন, বিভ্রান্ত হবেন, কিন্তু কোথাও আপনি পৃথিবীর মর্যাদা পাবেন না। লন্ডনে বসে একজন বাঙালি নারী সোশ্যাল মিডিয়া, ইউটিউবের মাধ্যমে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। আপনারা অনেকেই দেখেছেন। শুকরের বার্গার খেয়ে বলছে কত মজা, আহা, মুসলমানরা খেতে পারে না। ম্যাকডোনাল্ডে গিয়ে বিভিন্ন হারাম খাবার খাচ্ছে আর মুসলমানদেরকে উস্কানি দিচ্ছে। লাইভ ইউটিউবে, ফেসবুকে বসে মদ পান করছে আর বলছে আহা কত মজা। এই সুখটা মুসলমানরা খুঁজে পাচ্ছে না। তার স্বামী আমার কাছে এসেছে, ওই মহিলার স্বামী আমার কাছে এসেছে তাকে রাখবে না ছেড়ে দেবে এই ব্যাপারে পরামর্শ করার জন্য। আপনারা অনেকেই তাকে ছিলেন, আমি নাম বলতে চাই না, কাউকে ছোট করতে চাই না, অপমান করতে চাই না। সে শান্তির খুঁজে আমি আল্লাহর কাছে বলেছি, হে আল্লাহ, এই মহিলাটি লন্ডনের চ্যানেল থেকে আমার যে প্রোগ্রামটি হতো সেটা দেখতো, তার স্বামীকে দেখাতো, সে সেটাকে শেয়ার করত। যে মহিলাটি একদিনের জন্য আল্লাহর কালাম শুনেছে, একদিনের জন্য আমার প্রতি ভক্তি প্রকাশ করেছিল, হে আল্লাহ, সে পথ হারিয়ে ফেলেছে। আল্লাহ, তুমি আবার তাকে সুপথে ফিরিয়ে আনো। আমি আপনাদের কাছে দোয়া চাই, এই জাতীয় যারা পথ হারিয়ে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিভ্রান্তির অন্ধকার থেকে যেন আবার আলোর পথে ফিরিয়ে দেন। সেজন্য আমরা সকলে আল্লাহর দরবারে মুনাজাত করি, আমরা সকলে বলি আমিন। মহিলাটি স্বামী, স্ত্রী, বাচ্চাদেরকে ছেড়ে মদ পান এভাবে করত। স্কুল থেকে বাচ্চা পিকআপের সময় ঘন্টার পর ঘন্টা চলে যায়, স্কুল বন্ধ হয়ে যাবে, বাচ্চাকে নেওয়ার জন্য মহিলা যায় না।
সোশ্যাল সার্ভিস এবং পুলিশ এসে তার ঘরে তালা খুলে দেখে মহিলা বেহুশ হয়ে পড়ে আছে, ইসলামের বাইরে গিয়ে শান্তি খুঁজছে। তখন পুলিশ তার ছেলে মেয়েগুলোকে তার হাত থেকে নিয়ে নিয়েছে। এই মহিলা মা হওয়ার উপযুক্ত নয়, এই মহিলার হাতে সন্তান নারীরা। নূর নাহার জান্নাতুন নাঈম এর পক্ষ থেকে আমরা দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলা তাকে যেন শিফা দান করেন। বন্ধুদেরকে নিয়ে আবার আড্ডা শুরু করলো, আয়ারল্যান্ড থেকে বাংলাদেশে আসলো, তার পিছনে আরো কিছু বন্ধুরা এসে গেল। হঠাৎ করে বেপরোয়া ঢাকা থেকে মাওয়ার পথে গাড়ি চালাচ্ছে, একটি ট্রাক এসে এমন চুরমার করে দিয়েছে, মহিলা আগামী 6 মাস বিছানার মধ্যেই পেশাব পায়খানা করতে হবে। এবং তার বন্ধুরা অন দ্য স্পট অনেকেই মারা গেল। নিজেদেরকে বাঁধন, যারা শান্তি খুঁজেছে, এটা তার সামান্য পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন। প্রতিনিয়ত আল্লাহকে গালি দিত, আল্লাহ রাসূলকে গালি দিত, কিন্তু আমরা তাদের প্রতি কোনো ক্ষোভ প্রকাশ করতে চাই না। আমার জানা আছে এই মহিলার ডাক্তার হিস্ট্রি, তিনি একজন মানসিক রোগী হিসেবে ডাক্তাররা তার চিকিৎসা করছেন। এই জন্য একজন রোগীর প্রতি আমরা কোনো ক্ষোভ প্রকাশ করতে চাই না, একজন রোগীর জন্য আমরা দোয়া করতে চাই, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন, হেদায়েতের পথে আবার যেন আল্লাহ ফিরিয়ে আনেন। আমি বলছিলাম সূরাতুন নিসা যেহেতু এই বছরের প্রতিপাদ্য বিষয়, আমাদের বোনদেরকে আমরা বলতে চাই, পুরুষদেরকে বলতে চাই, পাশ্চাত্যের বইগুলো পড়ে যারা প্রভাবিত হয়েছেন, মনে রাখতে হবে ইসলাম অনেক আগেই অন্ধকার থেকে নারী জাতিকে মর্যাদার উচ্চ আসনে বসিয়ে দিয়েছেন। সমান অধিকার দেয়নি, সমান অধিকার দেয়নি, আমাদের বোনদেরকে, আমাদের মাদেরকে 3 গুণ বেশি মর্যাদা তাদেরকে দান করেছে। অনেকে বলে সমান অধিকার, সমান মর্যাদা, না না না। আল্লাহ নবীর কাছে এসে একজন লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সুহবতি, আমার সুন্দর আচরণ পাওয়ার সবচেয়ে উপযুক্ত কে? আল্লাহ নবী কি বলেছেন? উম্মাক, তোমার মা। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? উম্মাক, তোমার মা। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? উম্মাক, তোমার মা। সুম্মা মান আবাকা, তারপরে কে? তোমার বাবা। তাহলে 4 বার মধ্যে 3 বার বলেছেন মায়ের কথা, 1 বার বাবার কথা। তাহলে 75% অধিকার এবং মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন মাদেরকে দিয়েছেন, 25% মর্যাদা বাবাকে দিয়েছেন। তারপরেও আমরা কি করে বলি যে মহিলাদের প্রতি অবজ্ঞা করেছেন? আমি আপনাদেরকে আজকের আলোচনার শুরুতে একটি ইমেইল যেটা আমি গতকাল পেয়েছি, একজন ইংলিশ মহিলা থেকে আমাদের ইসলামিক সেন্টারে আমার কাছে ইমেলটি তিনি প্রেরণ করেছেন। আমি বর্তমানে বাংলাদেশে আছি। তার ইমেলটি পড়ে আপনাদেরকে শোনাতে চাই। এই জন্য আমাদের মা বোনদেরকে, আমাদের শিক্ষিত ভাইদেরকে, বোনদেরকে বলতে চাই, আপনি মনে করেছেন ঢোলা ঢালা সুন্দর ভদ্র জামাকে খুলে ফেললে আধুনিক হতে পারবেন, শান্তি পাবেন? আপনি মনে করেছেন পায়জামা খুলে যদি টাইট জিন্সের প্যান্ট এবং শার্ট পরেন তাহলে আপনি গর্বিত হতে পারবেন? আপনি মনে করেছেন আপনার প্যান্টের কিছু অংশ ছিঁড়ে ফেললে আপনি আধুনিক হতে পারবেন? আজকাল অনেক যুবকদেরকে আপনি দেখবেন যে তাদের প্যান্টের অনেক অংশ ছিঁড়া। এই জন্য নয় যে তার পয়সা নেই, বরং এটাই হলো ফ্যাশন। এবং এগুলোর, এই ফ্যাশনের অনেকে বলেছেন দাম বেশি, আসলেই দাম বেশি। ছেঁড়া প্যান্টের অনেক দাম বেশি। আপনার প্যান্টটা পরছেন তাও ছিঁড়ে ফেলছেন, তারপরে মনে করছেন আপনি আধুনিক এবং মর্যাদাবান হচ্ছেন, শান্তি খুঁজছেন। না, কখনো নয়। এই ব্রিটিশ নারীটির ইমেইল, যেটা আমাকে ব্যক্তিগতভাবে তিনি লিখেছেন, আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের হাজার হাজার ভাই বোনদেরকে সাক্ষী রেখে বলছি, দেখেন তারা আধুনিকতার সর্বোচ্চ শিখরে আছে, খোলামেলা সমাজে তারা বাস করে। কিন্তু মহিলাটা কি বলছে? তিনি বলছেন, I have said the shahada a week ago, and as a white British woman I need guidance about prayer, the Quran and Hadith. Can you please advise me on what to do? আমি 1 সপ্তাহ হলো শাহাদাত পড়ে মুসলমান হয়েছে। আমি একজন সাদা ব্রিটিশ নারী হিসেবে আমি
নামাজের কিভাবে পড়তে হয় জানি না, কোরআন হাদিস কিভাবে পড়তে হবে জানি না। আমি আপনার কাছে জানতে চাই এই ব্যাপারে আপনি আমাকে কিভাবে অ্যাডভাইস করবেন। At the moment I feel totally alone. আমার আত্মীয় স্বজন যেহেতু আমি মুসলমান হয়ে গেছি, আমি বিচ্ছিন্ন হয়ে পড়েছি, আমাকে নিজেকে নিজে একা লাগে। Although তার ঈমান দেখেন, although Allah guides me, কিন্তু আমি অনুভব করি আল্লাহ আমাকে পথ দেখাচ্ছেন। এই মহিলাকে কে জোর করে মুসলমান বানিয়েছে? এই মহিলাকে কে ইমেল লিখিয়েছে? তিনি জানেন ইসলাম কবুল করলে তাকে পর্দা করতে হবে, ইসলাম কবুল করলে তাকে হিজাব পরতে হবে, তিনি জানেন। তারপরেও জিন্সের প্যান্ট শার্ট খুলে তিনি বোরকার ভিতরে কেন ঢুকতে চান? কারণ তিনি দেখেছেন টাইট পোশাক পরে, খোলামেলা পোশাক পরে দুনিয়াতে কিছুদিনের জন্য আনন্দ করা যায়, কিন্তু মর্যাদা পাওয়া যায় না। আর সেই মর্যাদা খোঁজার জন্য ইসলামের ছায়াতলে, ইসলামের প্যান্ডেলের ভিতরে তিনি প্রবেশ করেছেন। তিনি জানেন মুসলমান যারা ইংল্যান্ডে গিয়েছে তারা গরিব। তিনি জানেন যারা ওই দেশে মাইগ্রেন্ট হয়ে গিয়েছেন তারা অভাবের কারণে গিয়েছেন, পয়সা থাকলে আমরা যেতাম না। ধনী মানুষ হয়েও গরিবের ধর্মে কেন প্রবেশ করতে চান? কারণ তিনি বুঝেছেন শান্তি আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আধ্যাত্মিকতা আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। শান্তির বাণী ইসলামের ভিতরেই নারীদের জন্য রয়েছে। এটাই হলো সূরাতুন নিসার মূল কথা। নারী সম্প্রদায় মর্যাদার সম্প্রদায়, নারী সম্প্রদায় আমাদের মাথার উপরে থাকার সম্প্রদায়। আল্লাহ তাদের অধিকার দিয়েছেন, তাদেরকে মর্যাদা দিয়েছেন। সূরাতুন নিসা, আল্লাহ তাআলা এই সূরাতে আমাদের পরিবারের কথা বলেছেন, শালীনতার কথা বলেছেন। যত রকম অবিচার সমাজে ছিল, আরবে ছিল, সেগুলোর বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন সনদ ঘোষণা করেছেন। উত্তরাধিকার আইন সূরাতুন নিসাতে ঘোষণা করেছেন, ফরায়েজের আইন। কেউ মারা গেলে তার সম্পত্তি কি করে বিতরণ করতে হবে সেটার বিস্তারিত আল্লাহ রাব্বুল আলামিন 11, 12, 13, 14 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। সূরাতুন নিসা হলো বিচার, সূরাতুন নিসা হলো জুলুমের বিরুদ্ধে সুসংগত আইন, সূরাতুন নিসা হলো সকল ধরনের বৈষম্যকে রোধ করে সাম্যের একটি সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার। এই সূরাতে আল্লাহ দান করেছেন। মুসলমান সমাজকে বারবার পড়তে হবে। আমি ব্যক্তি, আমারও আদালত আছে, আমার আদালতের নাম হলো বিবেক। আমি পরিবার, আমার পরিবারেও সুবিচার ইনসাফ থাকতে হবে। আমি যেই সমাজে বাস করে অন্যায়ের বিরুদ্ধে আমাকে সোচ্চার হতে হবে। মানুষ যেই রাষ্ট্রে বাস করে ওই রাষ্ট্রের যে আদালত মূল স্তম্ভ, ওই স্তম্ভকে সুরক্ষিত করতে হবে। এই কথাগুলো আল্লাহ তাআলা সূরাতুন নিসাতে বলেছেন। এই জন্য আপনি দেখতে পাবেন এই সূরাতুন নিসার যে মর্যাদা। আধুনিক কালে আমি একটি মর্যাদার কথা আপনাকে বলি। গত জুলাই মাসে আমি আমেরিকাতে গিয়েছিলাম। প্রায় 10,000 মানুষের, মুসলমানদের একটা কনভেনশন হয়েছে, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা, সংক্ষেপে যেটাকে মুনা বলা হয়, মুনা কনভেনশন। পুরো আমেরিকার বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন স্টেট থেকে সেখানে মুসলমানরা পরিবার সহ এসে জমায়েত হয়েছে 2 দিন ব্যাপী। 2 দিন ব্যাপী এই মুনা কনভেনশনে আমি যোগ দেওয়ার পরে হার্ভার্ড ইউনিভার্সিটি, আমেরিকার সবচেয়ে বিখ্যাত ইউনিভার্সিটি, পৃথিবী জুড়ে মর্যাদাপূর্ণ একটি ইউনিভার্সিটি, সেখানে গেলাম। আমি আগে থেকে পড়েছিলাম হার্ভার্ড ইউনিভার্সিটির ল স্কুল লাইব্রেরিতে। ওই লাইব্রেরির এন্ট্রান্সে ওয়ার্ডস অফ জাস্টিস নামে বিভিন্ন কোটেশন গুলোকে সেখানে সংরক্ষণ করা হয়েছে। বিভিন্ন লেখকের লেখা থেকে, বিভিন্ন সংস্কৃতি, ট্র্যাডিশন, কালচারের লেখা থেকে, বিভিন্ন জায়গা থেকে সুবিচার, ইনসাফের উপর সুন্দর সুন্দর কথাগুলোকে সেখানে লিখে রাখা হয়েছে যাতে করে মানুষ সেগুলো পড়তে পারে। হার্ভার্ড ইউনিভার্সিটির ল স্কুলের সেই এন্ট্রান্সের মধ্যে
তারা কোরআনে কারীমের একটি সূরা সূরাতুন নিসার 135 নম্বর আয়াতকেও সেখানে বড় করে লিখে রেখেছে। আধুনিক যুগেও তারা বুঝতে পেরেছে, সেখানে লিখেছে কোরআন 622 সনের এই বইতে, 622 সনে নাযিলকৃত এই বইতে গ্রেটেস্ট এক্সপ্রেশন অফ জাস্টিস, সবচেয়ে সুন্দর করে ন্যায় বিচারের কথা কয়েক লাইনের মধ্যে এই সূরাতে কোরআনের মধ্যে লিপিবদ্ধ আছে, সেটাকে অনুবাদ সেখানে দিয়ে দিয়েছে। কোন ইউনিভার্সিটিতে? হার্ভার্ড ইউনিভার্সিটিতে। কোন অনুষদে, কোন ফ্যাকাল্টিতে? ল ফ্যাকাল্টিতে। লাইব্রেরির সামনে যেখানে মানুষ প্রবেশ করে সেখানে বড় করে এই আয়াতটি লেখা আছে। যখনই আপনারা হার্ভার্ড যদি কেউ সফর করেন, অনেকে আছেন এখানে আমেরিকান প্রবাসী, আপনারা যখন হার্ভার্ড যাবেন তখন এই আয়াতটি খুঁজে পড়ে আসবেন। আপনার তো ঈমান আছে, তারপরে বুঝতে পাবেন যে আমাদের কোরআনের ভিতরে সুবিচারের উপর এত চমৎকার কথা লেখা আছে যেটা আমরা ভুলে গেছি। আয়াতটির অনুবাদ সংক্ষেপে সেখানে বলা হয়েছে, ও ইয়ে হু বিলিভ, হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু স্ট্যান্ড আউট ফার্মলি ফর জাস্টিস, ন্যায় বিচারের জন্য শক্ত হয়ে দাঁড়াও। স্ট্যান্ড আউট ফার্মলি ফর জাস্টিস, খুব শক্ত হয়ে ন্যায় বিচারের জন্য দাঁড়াও। as witness to Allah, আল্লাহর জন্য সাক্ষী হয়ে দাঁড়াও। even as against yourself, তুমি যদি অন্যায় করো নিজের কথা নিজে আদালতে গিয়ে বলো আমি অন্যায় করেছি, আমাকে শাস্তি দেন, নিজের বিরুদ্ধে তুমি সাক্ষী দাও। আল্লাহর নবী সাহাবী এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। অন্যায় করে তারা সহ্য করে, বিবেকের আদালত এত মজবুত ছিল, অন্যায় করে সহ্য করতে পারেনি, আল্লাহর নবীর কাছে এসেছেন। সে জানে ইসলামে বিবাহিত মানুষ যদি জিনা ব্যভিচার করে তার কঠিন শাস্তি মারা যাওয়া ছাড়া উপায় হবে না। তারপরে আল্লাহ নবীর কাছে সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। আল্লাহ নবী তার কথাটা শুনতে চাচ্ছে না, কারণ শুনে ফেললে তো বিচার করতে হবে। আল্লাহ নবী মুখ ফিরিয়ে ফেললেন, ডানে বামে পিছনে চারবার চারদিকে গিয়ে লোকটি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। আল্লাহ নবী বলতেছেন, না না না, তুমি জিনা করো না, হয়তো একটু তাকিয়েছো। না বলতেছেন, না না ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। তাকে শাস্তি দেওয়া হয়েছে, কঠিন শাস্তি, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন শাস্তির মাধ্যমে। কিন্তু আল্লাহর নবী বলেছেন, আমার এই সাহাবীকে তোমরা খারাপ বলো না। এই সাহাবী জিনা করেছে ঠিকই, কিন্তু তার অনুতাপ এবং তওবা, তার বিবেকের আদালত এত মজবুত ছিল, এই জিনা করার পরে, এই শাস্তি পাওয়ার পরে তওবা করেছে। এই তওবাকে মদিনার ঘরে ঘরেও যদি বিতরণ করে দেওয়া হয়, সব ঘরে দেওয়ার পরেও আরো অবশিষ্ট থেকে যাবে। আল্লাহর নবীর সাহাবা আল্লাহর নবীর আদর্শে উজ্জীবিত, তাদের বিবেককে আল্লাহর নবী এইভাবে উজ্জীবিত করেছেন। তাদের আদালত কাওয়ামিনা বিল কিসত, সত্যের জন্য, জাস্টিসের জন্য শক্ত হয়ে তোমরা দাঁড়াও। আল্লাহর এই কথা হার্ভার্ড ইউনিভার্সিটিতে কোরআনের আয়াতের কথা বলেছে। নিজের বিরুদ্ধে সাক্ষী দাও, সাহাবাগণ দিয়েছেন। আউল ওয়ালিদাইন, তোমার মা বাবাও যদি অন্যায় করে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষী লুকাবে না, সাক্ষী দিয়ে দাও আমার মা বাবা অন্যায় করেছে, বলো, লুকানোর চেষ্টা করবে না। অর ইউর কিন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ অন্যায় করেছে, তুমি দেখেছো, তুমি চাক্ষুষ প্রমাণ, তুমি সাক্ষী, খবরদার এই সাক্ষী লুকাবে না, আল্লাহর জন্য দাঁড়াও, সাক্ষী দাও। ইয়াকুন গানিয়ান আও ফাকিরা, বিভেদ করো না, ধনী হলে সাক্ষী দেবে না, লুকাই ফেলবে, শাস্তি দেবে না। দরিদ্র হলে তুমি তাকে শাস্তি দেবে, এরকম কাজ করো না। ধনী হোক দরিদ্র হোক, অন্যায়ের বিরুদ্ধে তুমি সচেতন হয়ে শক্ত হয়ে দাঁড়াও। এই আয়াতটি হলো সূরা নিসার আয়াত, যেটাকে হার্ভার্ড ইউনিভার্সিটির স্কুল অফ ল লাইব্রেরি এন্ট্রান্সের মধ্যে খোদাই করে রাখা হয়েছে এবং বলা হয়েছে এর চেয়ে সুন্দর করে সুবিচারের কথা আর কোন কিতাবের মধ্যে বলা হয়নি। সাহাবায়ে কেরাম সেটাকে আমল করেছেন। তাহলে আজকে আমরা সূরা নিসার বিষয়গুলোকে একটু ফোকাস দেব এবং আমি বলতে চাই, এই তাফসীরুল কোরআন মাহফিলকে আপনারা গতানুগতিক মাহফিলের মতো করবেন না। আজকে শেষ, তারপরে বাকি দিনগুলো 362 দিন আমরা ভুলে থাকবো কোরআনকে, সেটা যেন না হয়।
সূরা নিসাতে কয়টি আয়াত আছে? 176টি আয়াত আছে। আমরা আজকে থেকে এই কর্মসূচি নিলাম, সূরা নিসার আলোকপাতের পর থেকে আমরা প্রতিটি আয়াত একটি একটি করে আমরা বছরে শেষ করব। আগামী বছর তাফসীরুল কোরআন মাহফিলে এসে আমরা যেন আল্লাহর রহমতের আশায় বলতে পারি যে পুরো বছর সূরাতুন নিসার যে হোমওয়ার্ক বাড়ির কাজ আমাদেরকে দেওয়া হয়েছে আমরা সম্পন্ন করেছি, এখন নতুন সূরা আমরা নেব। ঘরে ঘরে এই কর্মসূচিকে আমরা সূরা নিসার কর্মসূচি 176টি আয়াত যদি আমরা 2 দিনে মিলিয়েও একটি আয়াত পড়ি তাহলেও এটা শেষ হবে। ঘরে ঘরে 176টি আয়াত পড়া হোক, শুদ্ধ করে পড়া হোক, অর্থ বোঝার চেষ্টা করা হোক, বাস্তবে সেটাকে আমল করার চেষ্টা হোক। এক বছরে আমরা 176টি আয়াত অন্তত পক্ষে সূরা নিসার এই শিক্ষাটা এই মাহফিল থেকে যদি নিয়ে যাই তাহলে তাফসীরুল কোরআন মাহফিল এটা একটা আনুষ্ঠানিকতা হবে না, একটি গতানুগতিক প্রতিষ্ঠান হবে না, তাফসীর হবে না, বরং এটি হবে আমাদের ঘরে ঘরের জন্য আলোর একটা প্রদীপ, আলোর একটা মশাল। এই মশালকে আমরা ঘরে ঘরে জ্বালাতে চাই। আমি গতকাল প্রথম দিন বলেছি সূরা নিসা আল্লাহ শুরু করেছেন মুসলমানদেরকে ডেকে নয়, বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। 20 বার আল্লাহ ইয়া আইয়ুহান নাস কোরআনে বলেছেন। কাজে সূরা নিসা শুধু আমাদের নয়, যত হিন্দু ভাই বোনেরা আছেন এই এলাকায় তাদের জন্য সূরা নিসা, যত মুসলিমরা আছেন তাদের জন্য সূরা নিসা। সূরা নিসা এবং অন্যান্য সূরাগুলো হচ্ছে অসাম্প্রদায়িক সূরা। আকাশ যেমন সকলের, বাতাস যেমন সকলের, জমিন যেমন সকলের, এই আকাশ বাতাসকে যিনি সৃষ্টি করেছেন তার কথাও সকলের জন্য, শুধু মুসলমান সম্প্রদায়ের জন্য নয়। আমি অত্যন্ত আনন্দিত যে আলহামদুলিল্লাহ আমি যখন প্রশ্নগুলো যারা প্রশ্ন করেছেন আজকে উত্তর পাওয়ার জন্য তাদের মধ্যে দেখলাম একজন হিন্দু ভাই প্রশ্ন প্রেরণ করেছেন। আমি বললাম গত কয়েক বছর ধরে আমি তাদেরকেও বলেছি, আহ্বান করেছি, আলহামদুলিল্লাহ এমন একজন ভাই তিনিও শুনেছেন এবং প্রশ্ন আমাদের কাছে পেশ করেছেন। কাজেই এই তাফসীরুল কোরআন মাহফিল একটি অসাম্প্রদায়িক তাফসীরুল কোরআন মাহফিল, সকল মানুষে মানুষে ভ্রাতৃত্ব সৃষ্টি করার একটি মাহফিল। কারো প্রতি কোনো ঘৃণা, বিদ্বেষ, হাঙ্গামা সৃষ্টি করার উদ্দেশ্যে এই তাফসীরুল কোরআন মাহফিল কাজ করবে না, করে না, বরং ভ্রাতৃত্ব, ঐক্য, ভালোবাসা, শ্রদ্ধা, বিনিময়ের জন্য এই মাহফিল যেন কাজ করে এবং আল্লাহ যেন এইভাবেই পথ চলার তৌফিক দান করেন। কাজেই আমরা ওই বিষয়গুলোকে অনুধাবন করার জন্য চেষ্টা করি। 1 নম্বর কথা হলো আমাদের সন্তান, আমাদের কন্যা যারা আছে তাদেরকে শিক্ষিতা বানাতে হবে, দিন শিখাতে হবে, তাদেরকে জাগতিক শিক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা তাদেরকে সেই অধিকার দিয়েছেন। তাদের প্রতি কোনো বৈষম্য করা যাবে না, তবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোনোভাবেই তাদের সম্মান অমর্যাদা যেন হয় এমন পরিবেশ যেন শিক্ষা প্রতিষ্ঠানে না থাকে। তাদের মর্যাদাকে রক্ষা করেই তাদেরকে শিক্ষিতা বানাতে হবে। এরকম ধারণা আমরা প্রচার করি না যে মহিলাদেরকে শিক্ষিতা বানানো যাবে না, দিন শিখানো হবে না, এমন ধারণা কোরআন বলেন। কোরআন বলেছে ইকরা পড়ো। কাকে বলেছে? নারীকে না পুরুষকে? নারী পুরুষ উভয়কে বলেছে ইকরা, প্রথম দিনের কথা ইকরা পড়ো। হযরত আয়েশা পড়েছেন, হযরত খাদিজা পড়েছেন। প্রথম মুসলমান হয়েছেন নারী হযরত খাদিজাতুল কুবরা। প্রথম ইসলামের জন্য জান দিয়েছেন সুমাইয়া, প্রথম শহীদ। যুগে যুগে নারীরা ইলম অর্জন করেছেন, জ্ঞান অর্জন করেছেন, জ্ঞানকে বিতরণ করেছেন। অনেক বড় বড় মুহাদ্দিস পুরুষদের কথা আমরা জানি, কিন্তু আমরা জানি না তাদের শিক্ষিকা ছিলেন নারী। খতিবে বাগদাদি, অনেকেই তার কিতাব পড়েছেন, তারিখে খতিব বাগদাদি, তারিখে বাগদাদ, আরো বড় বড় কিতাবের লেখক। তার বড় উস্তাজা ছিলেন ফাতেমা আস-সামারকান্দিয়া, একজন নারী। হযরত আয়েশার কথা যদি আমরা রাখি যে সাহাবাদের যুগে, তারপরেও যদি আপনি পড়েন অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে একটি কিতাব বেরিয়েছে, 40 খণ্ডে লেখা কিতাব, এবং সেটা ইংরেজিতে অনুবাদ প্রকাশিত হয়েছে। কিতাবটির নাম হলো আল মুহাদ্দিসাত, দ্য স্কলার ওমেন ইন ইসলাম। মহিলা জ্ঞানীরা, ইসলামে মহিলা জ্ঞানীরা, 40 খণ্ডে 24,000 পৃষ্ঠা লেখা হয়েছে। ইতিহাসের পাতা থেকে খুঁজে বের করা
মুসলমান মহিলাদের জ্ঞানী লিস্ট ওখানে লেখা আছে। সেখানে যদি আমরা পড়ে দেখি তাহলে দেখতে পাবো 1160 ইংরেজিতে একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে মরক্কোতে, যেটাকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে পুরাতন ইউনিভার্সিটিগুলোর মধ্যে, ক্লাসিক ইউনিভার্সিটি আগের যুগের। 1160 বছর আগে এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে। এটাকে বলা হয় জামিয়া আল কারাউইয়িন, কারাউইয়িন ইউনিভার্সিটি মরক্কোতে। সেই ইউনিভার্সিটিকে যিনি প্রতিষ্ঠা করেছেন তার নাম যদি আপনি দেখেন, তিনি হলেন ফাতিমা আল ফাহরিয়া, একজন নারী। শুধু জ্ঞান অর্জন করেননি, জ্ঞানের একটি বিশাল প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেছেন, জামিয়া আল ফাহরিয়া। সৌদি আরবে যদি আপনি যান তাহলে দেখতে পাবেন ভারতের একজন নারী, তিনি যখন সৌদি আরব গিয়েছেন, সৌদি আরব তখনও আর্থিকভাবে সমৃদ্ধ হয়নি, অভাব ছিল। তখন তিনি মক্কাতে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিলেন। সেখানের বাচ্চাদের পড়ানোর জন্য মাদ্রাসাটির নাম হলো মাদ্রাসা আস-সাউলতিয়া। এখনো পর্যন্ত মাদ্রাসাটি আছে। একজন নারী জ্ঞান প্রচারের জন্য শুধু জ্ঞান চর্চাই করেননি, বরং জ্ঞানের প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। আল মাদ্রাসাতুস সাউলতিয়াতে যদি মক্কায় আপনি যান, সেখানে সেই ইতিহাস পড়তে পারবেন। এজন্য আমাদের মা বোনরা শিক্ষিত হবে, জ্ঞানী হবে, তবে তাদের জ্ঞান হবে আল্লাহর বিধানের আলোকে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তারা যেন রবকে ভুলে না যায়, তারা যেন ইজ্জত আব্রুকে ভুলে না যায়, তারা যেন হিজাবের বিধানকে ভুলে না যায়, সেগুলোকে রক্ষা করে তাদের জন্য নিরাপদ প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা, এটা মুসলমানদের দায়িত্ব, অভিভাবকদের দায়িত্ব, সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব। এই জন্য বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড সরকারিভাবে, যেখানে দাওরায়ে হাদিসকে মাস্টার ডিগ্রি সম্মান ঘোষণা করা হয়েছে, আইন করা হয়েছে সংসদে, সেখানেও গত বছরগুলোতে দাওরায়ে হাদিস সমাপ্তকারী অসংখ্য মেয়েদের নামের তালিকা আপনি দেখতে পাবেন, যারা পরিপূর্ণ বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ সমাপ্ত করেছে। আমাদের মা বোনরা বড় বড় আলিমা হচ্ছে। এটা আল্লাহর দরবারে আমরা শুকরিয়া পেশ করছি, আলহামদুলিল্লাহ। কাজেই যদি ইসলাম শিক্ষার সুযোগ না দিত, তাহলে কি করে দাওরায়ে হাদিস এতগুলো নারী পড়ে? সেটাকে আমরা ভুল ভাবে নেব না। তবে নারীদের শালীনতার কথা আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসাতে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা মুত্তাখিজাতি আখদান, খবরদার কোন নারী যেন গোপনে কোন বন্ধু, বয়ফ্রেন্ড যেন তারা গ্রহণ না করে। 14 জন নারীর ঘোষণা দেওয়া হয়েছে যে তাদের মাহরম হবে। এর বাইরে কারোর সাথে যেন খোলামেলা আলাপ না করে, চেটিং ডেটিং যেন না করে, তথাকথিত প্রেম এবং ভালোবাসার পরিবেশ সৃষ্টি না করে, নিজেদের ইজ্জতকে যেন নষ্ট না করে। পুরুষ যেমন নিজ চোখকে নিচের দিকে রাখবে, নারীরও চোখকে নিচের দিকে রেখে নিজেদের সম্মানকে, মডেস্টি, আদর্শকে রক্ষা করবে। কাজেই বিবাহর আগে কোন রকম প্রেমের সম্পর্ক ইসলাম সূরা নিসা নারীদের সেফটির জন্য, অধিকারের জন্য, তাদের নিরাপত্তার জন্য এটাকে না করে দিয়েছে। ওয়ালা মুত্তাখিজাতি আখদান, গোপনে কারো সাথে, কোন পুরুষের সাথে কোন নারী বন্ধুত্ব করতে পারবে না। প্রতিটি স্কুলে, প্রতিটি মাদ্রাসায়, কলেজ, ইউনিভার্সিটিতে অভিভাবকরা ঘরে ঘরে আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে এই শিক্ষা দিতে হবে, খবরদার তোমার মর্যাদা অনেক বেশি। বিবাহের গ্যারান্টি ছাড়া কোনো পুরুষের কাছে অথবা তাদের সাথে তুমি যোগাযোগ করতে পারো না, তোমার মর্যাদাকে তুমি নষ্ট করতে পারো না। এই প্রসঙ্গে আমরা বলতে চাই, ঘরে ঘরে এখন বড় একটি ফিতনার প্লাবন, সেটা হলো ইন্টারনেট এবং ইন্টারনেটের কানেকশন সহ স্মার্টফোন, আইপ্যাড এবং ল্যাপটপ, এই জাতীয় ডিভাইসগুলোর ফিতনা। এই ফিতনাগুলো থেকে ভালো জিনিসগুলো আমরা নেব, কিন্তু খারাপগুলো থেকে নিজেদেরকে সেফ রাখতে হবে, নিরাপদ রাখতে হবে। এটা শুধু আমাদের কিশোর কিশোরী, যুবক যুবতীদের জন্যই ফিতনা নয়, অনেক বয়স্কদের জন্য এটা বড় ফিতনা হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা তারা সময় নষ্ট করছেন ফেসবুকে, চ্যাটিং এ,
এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তারা অন্যায় কাজেও নিজেদেরকে লিপ্ত করেছেন। আমার সাথে নরওয়েজ থেকে একজন বোন যোগাযোগ করেছেন, তিনি খুব কান্না করছেন, বুক ফাটা কান্না। তার স্বামীর বয়স 60 বছরের বয়স্ক, তাদের ছেলে মেয়ের বয়স 25-30। বোনটি বলে, আমি লজ্জায় কি বলবো, আমার স্বামী সব সময় ফেসবুকে থাকে এবং মেয়েদের সাথে চ্যাটিং করে, অনেক মেয়ের সাথে তিনি সম্পর্ক করেছেন। এত বয়স্ক মানুষকেও এই ডিভাইসগুলো, এই সোশ্যাল মিডিয়াগুলো তাদেরকে পথ ছোট করে দিয়েছেন। এজন্য কিশোর কিশোরী যুবক যুবতীদের জন্য এটা ফিতনা, পরীক্ষা, তেমনি ভাবে বড়দের জন্য এটা পরীক্ষা হতে পারে। আমাদের সময় মূল্যবান, প্রতিটি বছর সোনার একটি পাত, ওটাকে যেন আমরা পানিতে ফেলে না দিই, সময়কে যেন আমরা ধ্বংস না করি। সময়কে ধ্বংস করা মানে হলো নিজের জীবনকে ছুরি মেরে দেয়া। আগেই আপনারা এই সূরাটি পড়েছেন, ওয়াল আসর, সময়ের কসম, নষ্ট করো না সময়কে। সময় ফুরিয়ে যাচ্ছে, বরফের মতো গলে যাচ্ছে, খবরদার সময়কে কাজে লাগাও। তো এই জন্য ওয়ালা মুত্তাখিজাত ইখদান, এই সূরা নিসার গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হলো মডেস্টিকে রক্ষা করা। নারী পুরুষের মধ্যে কাদের সাথে অভাবে আসা যাওয়া করা যাবে তাদের লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। এর বাইরে অন্য ছেলেদের সাথে কোনো মেয়ে সম্পর্ক করতে পারবে না। চাচাতো ভাই, চাচাতো বোন, খালাতো ভাই, খালাতো বোন, তালতো ভাই, তালতো বোন, দেবর, ভাবি, এগুলো মাহরম নয়, এগুলো পর, রক্তের সম্পর্ক নেই, এদের সাথে বিয়ে জায়েজ হতে পারে। অনেকে মনে করে যে বাইরে গেলে শুধু পর্দা, কিন্তু ভিতরে যারা আসা যাওয়া করে আত্মীয় স্বজনদের মধ্যে, তাদের মধ্যে পর্দা করে না। ছেলে এবং মেয়ে যখন বালেগ হয়ে যায়, মা বাবাকে তাদেরকে শেখাতে হবে তিনি তোমার চাচাতো ভাই হতে পারে, তবে মাহরাম নয়, তার সাথে নির্দিষ্ট পরিমাণে যোগাযোগ থাকতে পারবে, এর বাইরে থাকতে পারবে না। অনেকে দেবর ভাবির সম্পর্ককে মনে করে যে ভাই বোন, তবে শরীয়ত সতর্ক করে দিয়েছে, আল হাম ওয়াল মউত, মৃত্যুকে যেভাবে ভয় করো, এই জাতীয় আত্মীয় স্বজন যাদের সাথে মাহরাম হিসেবে সম্পর্ক নয়, তাদেরকেও এইভাবে ভয় করতে হবে, কারণ এদের ভিতর দিয়ে শয়তান রগের মধ্যে প্রবেশ করে যেতে পারে। এজন্য ঘরে ঘরে এই চর্চাকে আপনারা বাড়াবেন। ছেলে মেয়েরা যখন বড় হয়ে যাবে, কাজিন গ্রুপদের সাথে যেন তারা বাইরে না যায়, অভিভাবকদের তত্ত্বাবধান ছাড়া তারা যেন দেখা সাক্ষাৎ না করে। এটা ইসলামের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসাতে বলে দিয়েছেন। অনেকে বলেন উদার, যে তারা তো ভাই বোন, কিন্তু কিছু পরে এত পস্তাবেন, এত কান্না করবেন, ওই কান্নার কোনো শেষ হবে না, লজ্জায় মুখ কালো হয়ে যাবে। সেজন্য আগেই সাবধান। আল্লাহ তাআলা মাহরামের যে লিস্ট দিয়েছে, তার বাইরে আত্মীয় স্বজনদের মধ্যে যেসব কাজিনরা আছে, তালতো ভাই, দুলা ভাই, এদেরকে মৃত্যুর মতো ভয় করতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে। খারাপ ব্যবহার করতে হবে না, তবে দূরত্ব বজায় রাখতে হবে, শরীয়তের সীমা রক্ষা করতে হবে, তারপরেই আমাদের মর্যাদা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন ফরায়েজ। ইনসাফের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো কেউ মারা যাওয়ার পর সম্পদকে বন্টন করা। এই জন্য অন্যান্য বিষয়গুলোকে আল্লাহ মৌলিকভাবে শুধু নিয়ম ঘোষণা করেন, কিন্তু এই সূরাতে ফরায়েজের ঘোষণা, কে কত অংশ পাবে একটা একটা করে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, খুঁটিনাটি বর্ণনা করেছেন। সূরাতুন নিসা 11, 12, 13, 14 আয়াত, 176 নম্বর আয়াত যদি আপনি পড়ে দেখেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, ফরায়েজের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে দান করেছেন। ফরায়েজ মানে কি? কেউ মারা গেল, তার সম্পদ কি করে বিতরণ হবে। আল্লাহ নবী এই সূরা নাযিল হওয়ার পরে বলেছেন লা হাবাসা, এই আয়াত নাযিল হওয়ার পরে কেউ আর সম্পদকে আটকে রাখতে পারবে না, এটা আল্লাহর আইনেই এটাকে বিতরণ করে দিতে হবে। লা হাবাসা, এটাকে আটকে রাখা যাবে না। লন্ডনে সবচেয়ে যে বিপদটা হয়, বাংলাদেশি যারা অনেক আগে গিয়েছেন, লন্ডনে যাওয়ার পরে অল্প পয়সায় ফ্ল্যাট কিনে ফেলেছেন, বাড়ি কিনে ফেলেছেন, এখন 30-40 বছর পরে অল্প পয়সার এই ফ্ল্যাটটা হয়ে গেছে 1 মিলিয়ন পাউন্ড। 1 মিলিয়ন পাউন্ড। এখন যেই লোকটি কষ্ট করে পরিশ্রম করে বাড়িটি কিনেছেন, তিনি মারা গেছেন,
এখন ছেলেরা আর মেয়েদেরকে দিতে চায় না, কারণ দিলে তো বিশাল অঙ্ক দিতে হয়। তারা মনে করে এটা শুধু আমাদের বা আমার, অথবা বড় ছেলে মনে করে এটা আমার, কারণ আমি পরিবারের জন্য অনেক খাটনি দিয়েছি। ছোটদেরকে আর দিতে চায় না, মেয়েদেরকে আর দিতে চায় না। হয়তো বাংলাদেশও এরকম হতে পারে, হয়তো আজ থেকে 40 বছর আগে এখানে কোনো একটা প্লট নিয়েছে অল্প দাম দিয়ে, এখন এটা কোটি টাকার সম্পদ হয়ে গেছে। বাবা মারা গেছেন অথবা দাদা মারা গেছেন, ঘরে ছোটদেরকে অথবা মহিলাদেরকে এখন আর দিতে চায় না, এত পয়সা দিতে হবে, কলিজায় ধরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার, তিলকা হুদুদুল্লাহ। ফরায়েজের আইন বলার পরে আল্লাহ তাআলা বলেন এটা হলো আল্লাহর সীমারেখা, আল্লাহ এঁকে দিয়েছেন। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, আল্লাহর আইনের সীমাকে কেউ লঙ্ঘন করে যদি জুলুম করে, তাদের জন্য আল্লাহ গন্তব্য ঠিক করেছেন, যেটা হচ্ছে আগুন আর আগুন। সতর্ক করেছেন। এই আয়াতে আল্লাহ তাআলা ইতিমদের কথা বলেছেন। অনেক পরিবারে বড় ভাই মারা গেছে, ছেলে মেয়েদেরকে রেখে গেছে, তাদের হককে অনেক সময় চাচারা মামারা দিতে চায় না, আপনজনরা দিতে চায় না। আল্লাহ তাআলা এই সূরাতে 2 নম্বর আয়াত থেকে ইতিমদের কথা বলা শুরু করেছেন এবং বলেছেন, যারা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, ইতিমের মালকে যারা খায়, পেটের ভিতর ঢুকায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুরিহিমুন নার, তারা মাল খাচ্ছে না, পয়সা খাচ্ছে না, তারা আগুন খাচ্ছে, পেটের ভিতরে আগুন খাচ্ছে। আল্লাহকে ভয় করো। তাহলে এই সূরার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ হলো ফরায়েজ, উত্তরাধিকার আইন। সম্পদে কার কতটুকু অংশ আল্লাহ তাআলা বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। আজকের মাহফিলে যারা আছেন, যারা কোরআনকে ভালোবাসেন, আল্লাহর আইনকে ভালোবাসেন, তাদের জন্য নিজেদেরকে নিয়ে চিন্তা করা দরকার যে আল্লাহ যা কিছু বলেছে এর বাইরে যেন আমরা না যাই, আরেকজনের একটি পয়সা আমার কাছে যেন না আসে, আমার ইবাদত কবুল হবে না, নামাজ কবুল হবে না হারাম খেলে। আল্লাহ তাআলা সকল রাসূলকে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলেরা, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল আমালু সালিহ, তারপরে ভালো আমল করো। আগে হালাল খাও, তারপরে আমল করো। কাকে বলছেন? আল্লাহর সকল রাসূলকে বলছেন। আর আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূলদেরকে যে নির্দেশ দিয়েছেন একই নির্দেশ সকল ঈমানদারকে দিয়েছেন, আগে হালাল খাও, তারপরে ভালো আমল করো। হালাল খেলে না আরাফার ময়দানে গিয়ে হাত তুললে, চুলগুলো এলোমেলো, ইহরামের কাপড় পরা, সবচেয়ে শ্রেষ্ঠ দিন আরাফার দিন, শ্রেষ্ঠ জায়গা আরাফার ময়দান। শয়তান যেদিন সবচেয়ে অপমানিত লাঞ্ছিত বোধ করে, সেই দিন তুমি হাত তুলে বলছে, ইয়া রব, ইয়া রব, হে আল্লাহ, হে আল্লাহ করে ডাকছে, দোয়া করছে, কাঁদছে। আর আল্লাহ নবী বলেন, ফা আন্না ইউস্তাজাবু লাহ, তার দোয়া কি করে কবুল হবে? ফা ইন্না মাকালাহু হারাম ওয়া মাশরাবাহু হারাম ওয়া মাতামাহু হারাম, তার খাবার হারামের, মাল হারামের, পোশাক হারামের, ইহরামের কাপড়টাও হারামের। আল্লাহ কি করে তার ডাক কি আরাফার ময়দানে শুনবেন? সতর্ক। হালাল। তাহলে আমাদেরকে আল্লাহর এই ফরায়েজের আইনের কথা সূরা নিসা থেকে শিখতে হবে। আল্লাহ তাআলা সূরা নিসাতে মহিলাদের মোহরের ব্যাপারে কথা বলেছেন, ওয়া আতুহুন্না সাদাকাতিহিন্না নিহলা, মহিলাদেরকে তোমরা তাদের মোহর ঠিক সময়ে আদায় করে দাও। মহিলাদের মোহর যারা এখনো আদায় করেন নাই, আপনারা এটা তাড়াতাড়ি আদায় করে দেন, এই লোন রেখে আপনি যেন দুনিয়া থেকে মারা না যান। অনেকে আছে প্রথম রাতে মাপ চেয়ে ফেলে। এখন প্রথম রাতে নতুন একটা বউ লজ্জায় আপনাকে বলবে নাকি যে আমি মাফ করবো না? সে তো বুঝেও না এখন মোহর কি জিনিস, হয়তো ভালো করে জানেও না। আর আপনি এই সুযোগে তীর নিক্ষেপ করে ফেললেন এবং মাপ নিয়ে নিলেন, আর মনে মনে ভাবলেন আমাকে দিতে হবে না। ইসলামী নিয়ম অনুযায়ী এটা কাপুরুষতা। কেন আপনি মাপ চাচ্ছেন? আপনার স্ত্রীর কাছে প্রথম দিনে মাপ চেয়ে ফেললেন, লজ্জার বিষয়। এই জন্য বয়স হয়ে গেলেও আপনি মোহরের কথা আবার একটু স্মরণ করেন, অনেকে ভুলে গেছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার আয়াত, যে তাদের মোহর সুন্দরভাবে খুশি মনে তাদেরকে আদায় করো। আদায় করার সময় ধমকাই দিবেন না, বলবেন না যাও তোমার মোহর নিয়ে যাও, এমন ভাবে বলছেন সে ভয় পেয়ে যাবে, এমন করবেন না। ফাইন তিবিনা লাকুম আন শাইইন, হ্যাঁ আনন্দ চিত্তে তিনি বললেন আমার সংসার আপনার সংসার একই সংসার, আমি পয়সা দিয়ে কি করব, এটা আপনার অ্যাকাউন্টে রেখে দেন। আনন্দের সাথে যদি বলে তাহলে তুমি নিতে পারো, কিন্তু তোমাকে আদায় করতে হবে।
বড় বড় মোহর যারা ঠিক করেছেন, লোক এবং সমাজকে দেখানোর জন্য যারা অনেক লক্ষ লক্ষ টাকার মোহর ঠিক করেছেন, মনে মনে চিন্তা আছে এটা তো দেওয়ার দরকার নেই, এটা তো শোনানোর জন্য, আপনি হারাম কাজ করেছেন। আল্লাহকে ভয় করুন, মোহর আদায় করুন, একসাথে না পারলে ধীরে ধীরে দান করুন, ধীরে ধীরে আদায় করে ফেলুন, কিন্তু আদায় করতে হবে, লোন রেখে মারা যাবে না। আল্লাহ নবী বুখারী শরীফের হাদিসে আছে, একজন ব্যক্তি জানাজা আনা হলো, তখন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এই লোকটি যে মারা গেল তার কিছু কি দেনা পাওনা আছে? মানুষ বলল হ্যাঁ আছে, তার লোন আছে, ঋণ আছে, আদায় করে নাই। আল্লাহ নবী কি বলেছেন? তোমরা জানাজা পড়ো, আমি জানাজা পড়ব। আরেকজন আসছে, তার ব্যাপারে জিজ্ঞাসা করলো, এই লোকের কোনো লোন আছে? তারা বললো না, তার কোনো লোন নেই। আল্লাহ নবী জানাজা পড়ালেন। আল্লাহ নবী যদি আজকে জীবিত থাকতেন আর আমি যদি লোন রেখে মারা যেতাম, স্ত্রীর মোহরও এক ধরনের লোন, ঋণ, তখন আল্লাহ নবী জিজ্ঞাসা করতেন এই লোকের কি ঋণ আছে কিনা। যদি বলতো যে না, সে আদায় করেনি, তাহলে তো আমার জানাজা আল্লাহ রাসূল পড়তেন না। এই কথাটা যদি আপনি মাথায় গেঁথে ফেলেন, একজনের একটি পয়সাও আপনি খেতে পারবেন না। আমি মারা গেলে আমার নবী আমার জানাজা পড়তেন না, এর চেয়ে ভয়াবহ কথা আর কি হতে পারে? আমার ভক্তি মর্যাদার পাত্র তিনি যদি আমার জানাজা না পড়েন, আমার মুক্তির কি উপায় হবে? এই জন্য স্ত্রীদের মোহরকে আদায় করবেন। আল্লাহ তাআলা সূরা নিসাতে এই আইন স্পষ্ট করে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ছোট হোক বড় হোক প্রত্যেকের অধিকার আদায়ের জন্য সূরাতুন নিসাতে বর্ণনা করেছেন। আপনার ঘরে কাজের মেয়েটির হক আপনাকে আদায় করতে হবে, কাজের ছেলেটির হক আদায় করতে হবে, আপনার দোকানের কর্মচারীর হক আদায় করতে হবে। সে মানুষ, তার মানবিক মর্যাদা আপনাকে স্বীকার করতে হবে। তুই তুকারি করে তাদের সাথে কথা বলা যাবে না। তাকে পোড়া ভাত প্রতিদিন খাওয়াবেন, নিজে উপরের মজার ভাতটা খাবেন, তরকারি খাবেন, এটা হবে না। ইসলাম এটা বলে না। বরং আল্লাহ নবী বলেছেন, ইমাম বুখারী আল আদবুল মুফরাদ তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এই হাদিস, মান তাকাব্বারা মান আকালা মা খাদিমিহি। আমি এই হাদিসটি আপনাদেরকে শোনাতে চাই। বাংলাদেশের কালচার এটা খুবই খারাপ সংস্কৃতি আছে, কাজের মেয়েরা ঘরের লোকদের সাথে একসাথে খেতে পারবে না। কাজের মেয়েরা চেয়ারের টেবিলে ঘরের মানুষদের সাথে, পরিবারের সদস্যদের সাথে খাবে না, সে রান্না করে মাটিতে বসে খেতে হবে। কাজের মেয়েরা খাটে শুইতে পারবে না, তাদের বিছানা হবে ফ্লোরে। ড্রাইভার মুনিবের সাথে একসাথে খাবে না, মুনিব খাওয়ার পরে ড্রাইভার এসে খেতে হবে। মালিক তার কারের দরজা তিনি খুলবেন না, বরং ড্রাইভার এসে খুলে দিতে হবে। নিজের কলমটি মাটিতে পড়ে গেলে পাশের রুম থেকে কর্মচারীকে ডেকে কলম তুলতে হবে, নিজে তুলতে পারবেন না। ঈদের দিন ড্রাইভারের সাথে কোলাকুলি করা যাবে না। মুসাফা করলেও আধা হাত দিয়ে আঙ্গুল দিয়ে মুসাফা করতে হবে, পুরোটা লাগানো যাবে না। অফিসের এমডি, সিইও, সাধারণ পিয়ন এবং কর্মচারীদের সাথে ঈদের কোলাকুলি করতে পারেন না, এমনকি হাতও মিলাতে পারবেন না। এই যে অঘোষিত কতগুলো নিয়ম, বৈষম্যের কতগুলো নিয়ম আমরা সাব্যস্ত করেছি, ইসলাম এটাকে স্বীকার করে না। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাকরকে ধমক দিচ্ছিলেন, সহিহ বুখারীর শুরুতেই আছে, কিতাবুল ইলমের মধ্যে আছে। আল্লাহ নবী পিছনে এসে বললেন, হে আবু যর। রাগান্বিত অবস্থায় আবু যর ছিল, পিছনের দিকে তাকিয়ে দেখেন রাসূল এসেছেন। তখন তিনি বলেন, আল্লাহ নবী তাকে শিক্ষা দেন, ইয়া আবু যর, হাউলাই ইখওয়ানুকুম, তারা তোমাদের ভাই, আদমের সন্তান, হাওয়ার সন্তান। তুতঈমুহুম মিম্মা তাকুলুন ওয়া তুলবিসুহুম মিম্মা তালবাসুন, তোমরা তাদেরকে খাওয়াও যেখান থেকে তোমরা খাও, ওয়া তুলবিসুনাহুম, তাদেরকে পরিধান করাও যেটা তোমরা পরিধান করো। তাদের জন্য নিম্নমানের যাকাতের শাড়ি দিও না। তোমার মতো শাড়ি তারও পরতে ইচ্ছে করে, তোমার মতো কাপড় তাকেও পরতে ইচ্ছে করে, তার মনে কষ্ট দিও না। তারা পরিশ্রমী মানুষ, হালাল উপার্জন তারা করছে, তার প্রতিটি ঘামের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তার ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক তুমি আদায় করে দাও।
মডার্ন স্মার্ট পরিবারগুলোতে এই চর্চাগুলো হলে আমরা তাদেরকে বলবো আধুনিক পরিবার। যদি সেই ব্রিটিশ আমলের চাকর মুনিবের সম্পর্ক স্থাপন করেন তাহলে আপনি হলেন সেকেলে পরিবার। আধুনিক পরিবার আপনাকে আমরা বলবো না, আধুনিক মানুষ আপনাকে বলবো না, যদি আপনি সাম্যের আচরণ তাদের সাথে করতে না পারেন। ইসলামের এই আদর্শ ইউরোপিয়ানরা নিয়ে নিয়েছে। বস চা বানানোর সময় পিএম কে জিজ্ঞাসা করে তুমিও চা খাবে নাকি, সে মাথা নাড়ে হ্যাঁ খাবো। এমডি সিইও চা বানানোর সময় 2 কাপ বানাচ্ছেন, নিজের জন্য বানাচ্ছেন, ড্রাইভারের জন্য একসাথে বানাচ্ছেন, তাকে তুলছেন আর চা খেতে খেতে গল্পও করছেন। মনে হবে অনেক দিনের ক্লোজ ফ্রেন্ড, অনেক ঘনিষ্ঠ একজন বন্ধু। আমাদের আদর্শ তারা কি নিয়েছে? আমাদের আদর্শ কি ছিল? হযরত ওমর সারা পৃথিবীকে দেখিয়েছেন। রাষ্ট্রীয় সফরে হযরত ওমর যখন মদিনা থেকে যাচ্ছেন জেরুজালেম, ফিলিস্তিনে, সকলে জেরুজালেমের কাছে যখন তিনি পৌঁছেছেন, আমরা জানি এই ঘটনা, আবার স্মরণ করে দিতে চাই ইসলাম কি শিক্ষা দিয়েছেন। যখন জেরুজালেমের প্রবেশ পথে অনেক ইহুদি খ্রিস্টান উদ্ধতন কর্মকর্তা কর্মচারীরা দাঁড়িয়ে আছে আমিরুল মুমিনিনকে রিসিভ করার জন্য, রিসেপশন দেওয়ার জন্য, সরকারি সম্বর্ধনা দেওয়ার জন্য, তখন তারা কি দেখতে পেল? বাহনের উপর একজন লোক বসে আছে আর একজন রশি টানছে। সবাই মনে করলো বাহনে যে বসা আছে সেটাই হবে ওমর, যে টানছে সে হবে চাকর। সবাই ওমর মনে করে চাকরকে সংবর্ধনা দেওয়া শুরু করলো। চাকর লজ্জায় নত হয়ে গেল। সে বলল না আমি না, আমি না, আমি ওমর না, আমিরুল মুমিনিন হলেন যিনি রশি টানছেন তিনি। কাজী নজরুল সাম্যের এই কবিতা রচনা করেছেন, স্কুলের পাঠ্যতে এটা ছিল। ঘটনা কি? মদিনা থেকে বের হওয়ার সময় একটি মাত্র বাহন, 2 জন একসাথে বসলে এই বাহন হাঁটতে পারবে না। এজন্য সিদ্ধান্ত হলো যে কিছুক্ষণ ওমর বসবেন, তার চাকর তাকে টানবে, বৃত্ত টানবে, আর কিছুক্ষণ পর বৃত্ত হয়রান হয়ে গেলে তাকে উপরে বসানো হবে, হযরত ওমর টানবেন। চাকর সেটা মানতে রাজি হয় নাই, কিন্তু হযরত ওমর বলছে না না না, তোমাকে এটাই করতে হবে। তুমি আর আমার মধ্যে কি পার্থক্য? তুমিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। আল্লাহর গোলামীকে তারা এইভাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। এইজন্য হযরত ওমর তালি পরা কাপড় পরতেন, রাতের বেলায় ঘুমাতেন না, কিন্তু পারস্য এবং রোম তার ভয়ে থরথর করে কাঁপত। সেখানের প্রতিনিধিরা যখন আসতো তারা দেখতো ওমরের নাম শুনেছি, কত বড় না প্রাসাদ হবে। লোকজনকে মদিনায় এসে জিজ্ঞাসা করলো ওমর কোথায়, ওর প্রাসাদ কই? বলতো উনার তো কোনো প্রাসাদ নেই, উনি হয়তো রাতের বেলায় ঘুরতে ঘুরতে বাইরে আছে। এখন বাইরে গিয়ে পারস্যর প্রতিনিধি দল দেখলো হযরত ওমর বালুর উপর শুয়ে আছে। সূর্য ওঠার কারণে বালুতে তার ঘাম ঝরছে, মাথার নিচে তার জামাটাকে বালিশ বানিয়ে তিনি শুয়ে আছেন। লোকটি থ হয়ে গিয়ে বলল, পারস্যের সম্রাট বিশাল বাহিনীকে পাহারা দিও, রাতের বেলায় তার প্রাসাদে ঘুমোতে পারে না ভয়ে, আর তুমি ওমর, কোনো পাহারাদার নেই, কোনো প্রাসাদ নেই, বালুর উপর তুমি শুয়ে আছো আর আরামে ঘুমাচ্ছ, মানুষকে তুমি শান্তি দিয়েছো, এই জন্য তোমাকে তোমার প্রভু শান্তিতে রেখেছে। ইসলাম এটা থিওরি দেয়নি, প্র্যাকটিক্যালি ইসলাম দেখিয়েছে। মানুষে মানুষে কোনো পার্থক্য নেই। সেটা চর্চা করার জন্য 5 বার যেতে হয়, একই লাইনে আমাদেরকে দাঁড়াতে হয়। আপনি কি প্রাসাদে থাকেন, অনেক দামি বাড়িতে থাকেন, না বস্তিতে থাকেন, কোনো পার্থক্য নেই। বস্তির লোক এবং প্রাসাদের লোক একই সাথে দাঁড়াতে হবে। কাউকে তার জায়গা থেকে তুলে দিয়ে সমাজের মন্ত্রীকে সামনে বসানো ইসলামের অধিকার নেই, ইসলাম অধিকার দেয় না। একজন প্রিস্ট তিনি বললেন 1000 অ্যাপ্রিসিয়েশন অফ প্রফেট মুহাম্মদ, একটি বই ইংল্যান্ড থেকে বের হয়েছে। 1000 অমুসলিমের ইসলামের ব্যাপারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাদের মন্তব্যের উপর একটা বই বেরিয়েছে, 1000 অ্যাপ্রিসিয়েশন। সেই বইতে একজন প্রিস্ট বলে যে মসজিদে আমরা গিয়েছি, মসজিদে গিয়ে দেখলাম যে কোনো চেয়ার, স্পেশাল কোনো চেয়ার নেই, শুধুমাত্র ইমাম তিনি সামনে দাঁড়িয়ে নামাজ পড়াবেন, আর কারোর জন্য বিশেষ কোনো নামাজের জায়নামাজের ব্যবস্থাও নেই। রাষ্ট্রের প্রধান কোন রাজা কিংবা রানীও যদি যায়, তিনি যদি পরে যান, যেখানে জায়গা পাবেন ওইখানেই তাকে বসতে হবে।
প্রয়োজন ছাড়া তিনি সামনে যেতে পারবেন না। মসজিদের কমিটির চেয়ারম্যান, সেক্রেটারি জুমাতে পড়ে গিয়েছেন, তিনি মানুষের ঘাড়ের উপর ফাঁক করে করে সামনে যেতে পারবেন না, আল্লাহর নবী নিষেধ করেছেন। বলেছেন কেউ যদি জুমার দিন মানুষের কাঁধের উপরে হেঁটে হেঁটে সামনে যায়, সে মানুষের কাঁধের উপর হেঁটে হেঁটে যাচ্ছে না, বরং জাহান্নামের আগুনের উপর হেঁটে হেঁটে যাচ্ছে। এটা জুমার আদব, সাম্য আমাদেরকে শিক্ষা দিয়েছে, লাইন করে দাঁড়ানো আমাদেরকে শিক্ষা দিয়েছে, ডিসিপ্লিন, নামাজ 5 বার মসজিদে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। এই জন্য সূরাতুন নিসা আমাদেরকে এই বৈষম্য মুক্ত সমাজ পরিবার কায়েম করার জন্য আমাদেরকে শিক্ষা দান করছে। আমাদের সমাজে, আমাদের পরিবারে এই বৈষম্যকে রোধ করতে হবে। আমাদের চাকরদের সাথে খেতে হবে। আল্লাহ নবী বলেছেন, চাকরের সাথে যদি খাওয়ার সময় তোমার যদি খিদা না লাগে, অন্ততপক্ষে তাকে খাবার বেড়ে দাও, তার পাতে খাবার তুলে দাও। বাজারে তুমি যাবে, তোমার সন্তানদের জন্য বাজার করবে, ওই বাজার বহন করার জন্য সাথে চাকর নিয়ে যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমিরুল মুমিনিন, খেজুর কিনেছেন বাজার থেকে। আল আদবুল মুফরাদ, ইমাম বুখারীর আরেকটি কিতাব, মুসলমানদের জীবনের আদবগুলোর উপরে এই কিতাবটি তিনি লিখেছেন, হাদিসগুলো লিখেছেন। কিতাবের নাম কি? আল আদবুল মুফরাদ। এই কিতাবটা কিনবেন আপনারা, কিনে প্রতিদিন এই আদবগুলো ঘরে পড়বেন, তাহলে আমরা জানতে পাবো আমাদের ছেলে মেয়েরা ইসলামের পুরো আদব কি, আদব কায়দাগুলো আমরা এই কিতাব থেকে, আল্লাহর নবীর শিক্ষাগুলো আমরা শিখতে পাবো। কিতাবের নাম কি? আল আদাবুল মুফরাদ। ঘরে ঘরে এই কিতাব, পরিবারের সদস্যদেরকে আদব শেখানোর জন্য প্রতিদিন তালিম করা দরকার, তাহলে আমাদের সন্তানরা ইসলামের আদব শিখবে। হযরত আলী বাজারে গিয়েছেন, বাজারে যাওয়ার পরে খেজুরের ব্যাগ ভারী হয়ে গেছে, কিনেছেন। একটা লোক দৌড়ে এসে বলে, ইয়া আমিরাল মুমিনিন আহমিলু আন, আপনি কেন বহন করবেন, আমাকে দেন, আমি আপনার পক্ষ থেকে বহন করে নিয়ে যাই। হযরত আলী কি বলেছেন? আনা আবুল আয়াল আহাক্কু আন ইয়াহমিল, আমি হলাম আমার পরিবারের ছেলে মেয়েদের বাবা, এটা আমার জন্য, আমার দায়িত্ব, তাদের খাবারগুলো যেন আমি নিজেই বহন করি। হযরত আলী শিক্ষাদান করেছেন, আলী শিক্ষাদান করেছেন। এই জন্য আমাদের সকলকে মনে রাখতে হবে, ইসলামের এই শিক্ষাগুলো, বৈষম্য মুক্ত সমাজকে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে এই কাজগুলো করতে হবে, নিজেকে দিয়ে শুরু করতে হবে। আমার মধ্যে ভুল আছে, সামাজিক পরিপার্শ্বের কারণে অনেকগুলো আমাদের চিন্তায় গেঁথে গেছে, ধীরে ধীরে এগুলোকে সরাতে হবে। তাদের থেকে দোয়া নেবেন। আপনার কাজের লোকের একটা পয়সা যেন আপনার কাছে না থাকে। 3 জন লোক একটি গর্তে ঢুকে গিয়েছিল, ঝড় শুরু হওয়ার কারণে। ওই গর্তে ঢুকার পরে উপর থেকে, পাহাড় থেকে বড় একটা পাথর এসে দরজা বন্ধ হয়ে গেছে, শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। 3 জন সিদ্ধান্ত নিল, বাঁচার তো উপায় নাই, মারা যাব, তারপরেও চেষ্টা করে দেখি আল্লাহর কাছে জীবনের সবচেয়ে ভালো আমল দিয়ে দোয়া করি। একজন ব্যক্তির আমলটা কি ছিল? সে তার চাকর বেতন না নিয়ে চলে গিয়েছিল। ওই টাকাটা তিনি চিন্তা করলেন, গরিব মানুষ, তার জন্য আমি একটা ছাগল কিনব। ছাগল কিনে ওটাকে লালন পালন করলো। বছরের পর বছর ওই লোক আসে নাই টাকা নেওয়ার জন্য। এক ছাগল থেকে অনেকগুলো ছাগল হয়ে ছাগলের একটা পাল হয়ে গেল। অনেকদিন পরে ওই চাকরটা আসলো, বলল, অনেকদিন আগে আমি আপনার কাজ করেছিলাম, টাকা নিই নাই, বেতন নিই নাই, আপনি যদি দয়া পরবশ হয়ে ওই বেতনটা দেন, বকেয়াটা দেন, আমি খুশি হব। তো মালিক বলল, যাও, ওই যে ছাগলগুলো দেখছো ওই কর্নারে যতগুলো ছাগল আছে এগুলো তোমার, তুমি নিয়ে যাও। লোকটি কি মনে করেছিল যে পয়সা তো দিবে না, মস্কারি করছে। আমার ছিল মাত্র 100 টাকা, এখানে তো 1 লক্ষ টাকার ছাগল। তখন তার শ্রমিক বলল, আপনি যদি দিতে না চান দেবেন না, কিন্তু শুধু শুধু আমার সাথে যোগ করছেন কেন, মস্কারি করছেন কেন? মালিক বলল, না না না, আমি তোমার সাথে মিথ্যা বলছি না। তুমি যখন পয়সা না নিয়ে চলে গেলে, তোমার জন্য দয়া হয়েছিল আমার, আমি চিন্তা করলাম তোমার জন্য একটা ছাগল কিনি। ওই ছাগলকে লালন পালন করতে করতে গত কয়েক বছরে ছাগলের পাল হয়ে গেছে, কাজে এটা হচ্ছে তোমার বেতনের ফসল, তুমি নিয়ে যাও। হে আল্লাহ, আমি একজন গরিব শ্রমিকের প্রতি যে মর্যাদা দিলাম, তার মনকে খুশি করা, তার মুখে হাসি ফুটানোর জন্য যে চেষ্টা করলাম, হে আল্লাহ,
এই আমলটা যদি তোমার পছন্দ হয়, আজকের এই বিপদে মারা যাওয়ার আগে আমাকে বিপদ থেকে তুমি উদ্ধার করো। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে পাথরকে সরিয়ে দিলেন। শ্রমিকের প্রতি ভালো আচরণ, তাদের প্রতি দয়া এবং মায়া, তাদের ঘামের পয়সাকে আত্মসাৎ না করা, এই শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে। কাজেই ঘরে ঘরে কাজের মেয়েদেরকে, কাজের ছেলেদেরকে আপনারা যদি রাখেন, শ্রমিকদেরকে যদি রাখেন, তার বেতন তো দেবেন, বরং বাড়তি তাদের উপকার করার জন্য চেষ্টা করবেন, কারণ তারা কষ্ট করে আপনার পয়সাটা রোজগার করেছে। তাদেরকে বঞ্চিত করবেন না, আপনার সম্পদে তাদের অধিকার আছে। আমার প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসাতে স্পষ্ট করে সুন্দর সমাজ এবং পরিবার নির্মাণের কথা আমাদেরকে বলেছেন। অমুসলিম যদি কেউ হয় এবং তারা যদি সংখ্যা লঘু হয়, যেই সমাজে মুসলমান বেশি অমুসলিম কম, মুসলমানরা অনেক সময় মনে করে তাদের তো পাওয়ার নেই, শক্তি নেই, তাদের জায়গা দখল করে ফেলি, তাদের বাড়ি দখল করে ফেলি, তাদের সম্পদ দখল করে ফেলি। সংখ্যালঘুদের সম্পদ নিয়ে কাড়াকাড়ি অনেকে করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, আল্লাহর নবী সতর্ক করে দিয়েছেন। সূরাতুন নিসাতে স্পষ্ট, আপনি 105 নম্বর 15 নম্বর আয়াত থেকে যদি পড়ে দেখেন, অমুসলিমের প্রতি অবিচার করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহর নবীকে ধমক দিয়েছেন। আল্লাহর নবী কি বলেছেন? মান আযা যিম্মিয়ান ফাকাদ আযানি, যে ব্যক্তি একজন সংখ্যালঘুকে, অমুসলিমকে কষ্ট দিল, সে আমি রাসূলকে যেন কষ্ট দিল। আর যে আমি রাসূলকে কষ্ট দেবে, কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে আমি বাদী হয়ে আল্লাহর দরবারে মামলা করব, আর সেই মামলায় আমি বিজয়ী হব। একবার মদিনাতে একটা চুরি হয়েছে। একটি ঘরে যুদ্ধের একটা পোশাক চুরি হয়ে গেছে। যে ব্যক্তিটি চুরি করেছে সেই ব্যক্তি ওই যুদ্ধের পোশাকটা ছিল আটার একটা বস্তাতে, আটার বস্তাতে নিয়ে তিনি চলে গেলেন। বস্তার মধ্যে একটা ছিদ্র ছিল, ঘর থেকে বের হওয়ার পরে ওই ছিদ্র দিয়ে আটা পড়তে ছিল। রাতের অন্ধকারে চোর দেখে নাই। দিনের বেলায় মালিক যখন খুঁজছে দেখেছে নাই, কিন্তু তিনি দেখতে পেলেন আটার বস্তা ছিদ্র ছিল, ছিদ্র হয়ে হয়ে কোন দিকে গেছে রাস্তা বের করে ফেলেছে। যেই ঘরে ছিল ওই ঘরে গিয়ে তাকে বললেন যে তোমরা কেন আমার ঘর থেকে আটার বস্তাটা চুরি করে আনলে? ওখানে আমার যুদ্ধের পোশাক আছে। ওই ঘরটি ছিল একজন ইহুদি। ইহুদি বলল, না আমি চুরি করি নাই, আমি তো জানি না এটা চুরি মাল। আমার কাছে আরেকজন লোক এসে রাত্রে বেলা এটা আমানত রেখেছে, এটা আমি চুরি করি না, আমার না এটা। আল্লাহ নবীর দরবারে মামলা হলো। ইহুদি সম্পৃক্ত, পাশাপাশি একজন মুসলমান নামধারী মুনাফিক সম্পৃক্ত, চোর চুরি করেছে। তো আল্লাহ নবী এই মামলা চলাকালীন সময়ে মুনাফিক যে ব্যক্তি চুরি করেছে সে চালাক মানুষ ছিল। সে এখানে সাম্প্রদায়িকতা সৃষ্টি করে বলার চেষ্টা করলো যে ইহুদিরা ষড়যন্ত্র করে আমি মুসলমানকে ফাঁসাতে চেষ্টা করছে, আসলে চোর হলো ইহুদি। মিথ্যা। এবং ওই লোকটা যে চোর, সে গ্রুপ তৈরি করে ফেললো, দল তৈরি করলো, সকলে মিলে এসে আল্লাহ নবীর কাছে সুপারিশ করলো এই লোকটি আমাদের বংশের লোক, ইহুদিরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আপনি মামলার রায়ে তাকে খালাস দিয়ে দেন, আর ইহুদিকে আপনি মামলার রায়ে শাস্তি দেন। আল্লাহর নবীর তাদের কথার প্রভাবিত হয়ে আল্লাহর নবীর মনটা ওইদিকে চলে গেছে, যে শাস্তি দেবে ইহুদিকে, চুরির শাস্তি। আসলে ইহুদি কিন্তু চুরি করে নাই, চুরি করেছে মুসলমান নামক মুনাফিকটি। আল্লাহ রাব্বুল আলামিন মামলার আগেই 2 রুকু আয়াত নাযিল করেছেন এই ঘটনার উপর। 115 নম্বর আয়াত থেকে সূরা নিসার আপনি যদি পড়েন, আল্লাহ তাআলা বলছেন, হে মুসলমানেরা, তোমরা আজকে দল বেঁধে তার পক্ষে কথা বলছো, চোরের পক্ষে কথা বলছো। হা আনতুম হাউলাই জাদামতুম আনহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে তোমরা গ্রুপ করতে পারো, শক্তি দেখাতে পারো একজন অমুসলিম সংখ্যালঘুর বিরুদ্ধে, কিন্তু তোমরা ভুলে গেছো ফামাই ইউজাদিলুল্লাহ আনহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কি করে তোমরা গ্রুপিং করে শক্তি প্রদর্শন করবে সেটা কি চিন্তা করেছো?
আল্লাহ তাআলা বলে, হে রাসূল, আল্লাহর মেহেরবানি, আল্লাহ আপনি বেঁচে গেলেন। আপনি যদি তার বিরুদ্ধে রায় দিয়ে দিতেন, ইহুদিকে শাস্তি দিতেন, আপনি আল্লাহর শাস্তির অধীনে চলে আসতেন। আল্লাহ তাআলা দয়া করে আপনাকে আগে থেকে জানিয়ে দিয়ে রক্ষা করে দিয়েছেন। বিচার ব্যবস্থায় মুসলিম অমুসলিমের মধ্যে কোনো পার্থক্য ইসলাম করতে শেখায় নাই। মুসলিম যদি অন্যায় করে কোনো অমুসলিমের বিরুদ্ধে, ইসলামের আদালত, মুসলমানদের আদালত, সঠিক বিচার করতে হবে। মুসলমানকে শাস্তি দিতে হবে, অন্যায়কারী অমুসলিমকে শাস্তি দেয়া যাবে না। সূরাতুন নিসা এত সুন্দর করে ঘটনা উপস্থাপন করেছে। আজকে মুসলমান সম্প্রদায়, প্রতিটি মুসলিম দেশে যদি এই নিয়মগুলোকে মানা হতো, সমৃদ্ধির উচ্চ শিখরে আমরা চলে যেতে পারতাম। আল্লামা ইবনে তাইমিয়া বলেছেন, কোন দেশ যদি অমুসলমানদের হয়, কোন দেশ যদি অমুসলমানদের হয়, কিন্তু সেই দেশে যদি ইনসাফ থাকে, ইনসাফপূর্ণ যদি আদালত থাকে, তারা অমুসলিম হলেও তাদের ইনসাফের কারণে আল্লাহ দুনিয়াতেই তাদেরকে সমৃদ্ধি দান করবেন। আর কোন দেশ সমাজেরও হয়, কিন্তু সেখানে যদি ইনসাফ না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের দেশ হলেও ইনসাফ না থাকার কারণে সেখানে আল্লাহ তাআলা সমৃদ্ধি দান করবেন। ইউরোপের আদালতগুলো দেখেন। এই জন্য আমাদের সকলের জন্য আমাদের বিবেকের আদালত, আমাদের পরিবারের আদালত, আমাদের সমাজের আদালত, একইভাবে রাষ্ট্রের নিম্ন আদালত, উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট, সবগুলো সূরা নিসাকে আরেকবার পড়ে আল্লাহকে সাক্ষী রেখে সঠিক বিচার করা, সঠিক চিন্তা করা, কারোর উপর জুলুম না করা, এই ব্যাপারে সচেতন হতে হবে। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন। ইসলামের আদালত, ইসলামের ন্যায় বিচার, আমার বিবেক যেন মরে না যায়। আপনার পরিবারেও বিচারকে কায়েম করতে হবে। নোমান ইবনে বাশির তিনি চিন্তা করলেন তার এক সন্তানকে বেশি জমিন দিয়ে যাবেন, সাক্ষী হিসেবে নবীকে বানাতে চান। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এক ছেলেকে আমি একটু বেশি সম্পদ দিতে চাই, আপনাকে সাক্ষীও রাখতে চাই। আল্লাহ নবী বললেন, অন্য ছেলেদেরকে কি একই ভাবে দিবে, না শুধু একজনকে? নোমান ইবনে বাশির বলেছেন, না শুধু একজনকে। আল্লাহ নবী বললেন, তুমি জুলুম করবে, আবার সেই জুলুমের সাক্ষী হিসেবে আমাকে সাক্ষী বানাতে চাও? হে নোমান, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, এবং তোমাদের সন্তানদের মধ্যেও পরিবারে ইনসাফ কায়েম করো। ইনসাফ শুধু কোর্টে নয়, ইনসাফ পরিবারেও কায়েম করতে হবে। আল্লাহ নবী শিক্ষা দান করেছেন। এইজন্য আজকে সূরা নিসার এই বিষয়গুলোর উপর আমি ফোকাস এইজন্য দিচ্ছি, যাতে করে এগুলোকে আমরা আমাদের পরিবার এবং সমাজে বাস্তবায়ন করতে পারি। আমিরুল মুমিনিন হলে, রাষ্ট্রপ্রধান হলেও আদালতে তার জন্য স্পেশাল কোনো সুযোগ ইসলামে নেই। হযরত আলীর যুগের ঘটনা আপনারা জানেন। তিনি হঠাৎ দেখতে পেলেন বাজারে একজন ইহুদির হাতে হযরত আলীর যুদ্ধের পোশাকটি যুদ্ধের ময়দান থেকে হারিয়ে গিয়েছিল, ওই ইহুদি চুরি করে নিয়ে গেছে। হযরত আলী তার কাছে গিয়ে বলে, এটা তো আমার পোশাক, তুমি নিলে? ইহুদি বলল, না না না, এটা আমার। আমিরুল মুমিনিনের সাথে একজন নাগরিক, অমুসলিম নাগরিক কথা বলছে। দুজনের সিদ্ধান্ত নিল, চলো আমরা কাজীর, বিচারকের আদালতে যাব, তিনি ফয়সালা দেবেন। দুইজনেই গেল। হযরত আলী মামলা পেশ করলেন, বললেন, এটা আমার যুদ্ধের পোশাক, এই লোকটি যুদ্ধের ময়দান থেকে চুরি করে নিয়ে গেছে। লোকটি বলল, না, এটা আমারই পোশাক। আদালতের বিচারক আমিরুল মুমিনিন বলে তাকে বললেন, হ্যাঁ, উনি তো মিথ্যা বলতে পারে না, ওনারই হবে, এরকম মামলায় রায় দেন নাই। বললেন, আপনার সাক্ষী কি? তিনি সাক্ষী হিসেবে তার ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাক্ষী পেশ করলেন। একজন। আদালত বলল, প্রথমত যাকে সাক্ষী হিসেবে এনেছেন সেটা আপনার পরিবারের সদস্য। দ্বিতীয়ত একজন সাক্ষী, এটা এই আদালতে এই সাক্ষী গ্রহণযোগ্য নয়। আপনি মামলা পেশ করেছেন, সাক্ষী দিতে পারেন নাই, এজন্য মামলা খারিজ। এই যুদ্ধের পোশাকটি ওই ইহুদিরই মালিক, তাকে দিয়ে দেওয়া হলো। আমিরুল মুমিনিন মামলার রায় পেলেন না। মামলার রায় যদিও পাননি, কিন্তু ইনসাফ ইহুদি দেখেছে যে এত পাওয়ারফুল আমিরুল মুমিনিন, তিনি মামলায় হেরে গেলেন আমার বিরুদ্ধে, এখনো ক্ষমতায় আছে, ক্ষমতার পরে না, ক্ষমতা থাকা অবস্থায় হযরত আলী মামলায় হারে গেলেন। ইহুদিটি বলল, বিচারক যে রায় দিয়েছেন আমি স্বীকার করতে চাই।
আমিরুল মুমিনিন সাক্ষী দিতে পারেন নাই, ঠিকই সাক্ষী আনতে পারেন নাই, কিন্তু আমি তার যুদ্ধের ময়দানে তিনি যখন অন্যদিকে গেলেন তার ময়দান থেকে আমি এই পোশাক নিয়ে গিয়েছি, এটা আসলে আমি মালিক না, আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু তিনিই মালিক। পাশাপাশি আমি এই কথা বলতে চাই, এরকম বিচার আল্লাহর কিতাবের অনুসারী ছাড়া আর কেউ করতে পারে না। যেহেতু আপনারা আল্লাহর কিতাবের অনুসারী, কোরআনের অনুসারী, এটা আল্লাহর কিতাব, এটা আমাকে প্রমাণ করে দিয়েছেন, এজন্য আমি বলতে চাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মামলায় হেরে গেছেন হযরত আলী, কিন্তু এই মামলায় হারাটাই তার জন্য বড় বিজয় হয়েছিল। একজন ইহুদি ইসলাম কবুল করেছেন। ইসলামী দেশের মুসলমানদের সমাজে আদালত কত নিরপেক্ষ, কত স্বাধীন ছিল, সেটার প্রমাণ হযরত আলীরা রেখে গিয়েছেন। আমাদের শুধু দরকার অনুসরণ করা আল্লাহর সমৃদ্ধি এবং রহমত পাওয়ার জন্য, তাহলেই আমরা বিজয়ী হতে পারবো, বিজয়ী হতে পারবো। কাজেই আমরা সকলকে এই কথা বলতে চাই, ব্যক্তিগত পর্যায় থেকে সকল পর্যায়ে আমরা যেখানে আছি ইনসাফের উপর থাকি, কারোর উপর জুলুম না করি, নিজের ভাইয়ের উপর জুলুম না করি, বোনের উপর না করি, মা বাবার উপর না করি, স্ত্রীর উপর না করি, নিজের চাকর বাকর উপর না করি, সমাজের প্রতিবেশীর উপর না করি। এমন কোনো কাজ করব না, রাতের বেলায় হলুদের অনুষ্ঠানে এত জোরে গান বাদ্য করব না যাতে করে আশেপাশের লোকেরা ঘুমাতে না পারে, এই কাজ আমরা করব না, এটা জুলুম। সকলের প্রতি আমরা ইনসাফ কায়েম করার জন্য চেষ্টা করব। নিজের মেয়ের প্রতি যেভাবে দেখব, নিজের ছেলের বউয়ের প্রতিও একইভাবে দেখার চেষ্টা করব। নিজের মায়ের প্রতি ছেলের বউয়েরা যেভাবে দেখেন, আমার স্বামীর মায়ের প্রতি, শাশুড়ির প্রতিও সেই দৃষ্টিতে, মর্যাদার দৃষ্টিতে দেখবেন। বাবার প্রতি যেভাবে দেখেন, শ্বশুরের প্রতি সেভাবে দেখবেন। প্রতিটি ক্ষেত্রে ইনসাফ কায়েম করতে হবে, জুলুম থেকে মুক্ত হতে হবে। আমি একটি হাদিসের মাধ্যমে আলোচনাকে এখানে সমাপ্ত করতে চাই, প্রশ্ন উত্তরে আমরা যাব। সহিহ বুখারী এবং মুসলিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, ইয়া ইবাদি ক্বাল আল্লাহ তাআলা ইয়া ইবাদি ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি। আমি আল্লাহ, আমার উপর কোনো হালাল হারাম আইন কানুন আমার উপর কেউ চালাতে পারবে না, আমি আইনদাতা। তারপরেও আমি নিজের উপর নিজে একটা আইন দিয়েছি। আল্লাহ বলেন আমি নিজের উপর একটা নিজেই আইন দিয়ে দিয়েছি, হারামতুজ যুলমা আলা নাফসি। নিজের উপর আইন হলো আমার উপর জুলুম করাটা হারাম। আমি আল্লাহ কারো উপর জুলুম করব না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, এক বালু পরিমাণ জুলুম আল্লাহ করেন না। হে আমার বান্দারা, ফালা তাযালামু, তোমরা একজন আরেকজনের উপর জুলুম করবে না। ফাইন্নায যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, মনে রেখো তুমি আজকে যেটা জুলুম করছো শক্তি থাকার কারণে, কিয়ামতের ময়দানে সেটা অন্ধকার হয়ে তোমার দিকে ধেয়ে আসবে। এই অন্ধকার দূর করার জন্য তুমি কাউকে পাবে না। আজকে সমাজে আপনি কোনো রাজনৈতিক দলের লোক, আপনার কোনো চাচা মামা উপরের লেভেলে আছে, প্রশাসনে আছে, বড় কোনো মন্ত্রী আছে, আপনি মনে করছেন আপনি অন্যায় করছেন, কারো জায়গা দখল করছেন, জমিন দখল করছেন, কারো উপর নির্যাতন করছেন, কাউকে জেলে দিয়ে দিচ্ছেন, আপনি মনে করছেন আপনাকে ধরার কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার, আজকে তোমার বাবা আছে, মা আছে, উপরে মামা খালু আছে, কিন্তু মৃত্যুর দিন যখন মালাকুল মউতের কঠিন নিষ্ঠুর হাতটি তোমার দিকে দৌড়ে আসবে, তখন তুমি অন্ধকার আর অন্ধকার দেখতে পাবে। এই অন্ধকার দূর করার জন্য কোনো খালু মামুকে ফোন করে পাবে না। সেই অন্ধকারকে ভয় করো, কবরের প্রথম রাতকে ভয় করো, কবরে প্রথম প্রবেশকে ভয় করো, যখন তোমার জুলুমগুলো অন্ধকার হয়ে কবরকে ঢেকে ফেলবে। খবরদার, সেই দিন কোনো মামু খালু তোমার কাজে আসবে না, কোনো রাজনৈতিক পরিচিত তোমার কাজে আসবে না। খবরদার, সেই দিনকে ভয় করো, ভয় করো। যত পাওয়ারফুল হও না কেন, তোমার জন্য কবর আছে। তোমার ফাইনাল গন্তব্য এক পেট থেকে আরেক পেটে তোমাকে ঢুকতে হবে। মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছো, এই জগৎ থেকে কবরের পেটে ঢুকতে হবে। মায়ের পেট যেমন অন্ধকার, কবরের পেট তার চেয়ে বেশি অন্ধকার। কোরআনকে সঙ্গী করে আলোকিত করার জন্য চেষ্টা করো। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে এই কথা বলতে চায় যে কোরআন হোক আমাদের সঙ্গী, আলোর পথিক। অন্যায়, অবিচার, জুলুম
ব্যক্তি জীবনে সকল স্তরে আমরা ভয় করব আল্লাহকে, কারণ আমাকে একাই কবরের পথে যাত্রা করতে হবে। কোনো শক্তি আমার সাথে থাকবে না, কোনো আপনজন আমার সাথে থাকবে না। কবরে যখন প্রবেশ করব প্রশ্ন শুরু হবে, মুনকার এবং নকির আমাকে আসবে ভয়ঙ্কর চিত্র ধারণ করে, নামেই তার মুনকার এবং নকির, যাকে চিনা যায় না, ভয়ঙ্কর ভয় লাগে। সেই দিন আসবে, এটা বানানো গল্প নয়। এসে আমাকে প্রশ্ন করবে, আমি তো জুলুম অত্যাচার নিজেকে অহংকারে লিপ্ত ছিলাম, তখন আমি বলবো হা হা লা আদরি, আফসোস আমি তো জানি না কি উত্তর হবে, আমি জানি না। যারা আল্লাহর পথে কোরআনকে বন্ধু করে বুকে ধারণ করে দুনিয়ার বুকে চলেছে, মুনকার নাকির যখন আসবে কোরআন তার পাশে থাকবে, তার ইবাদতগুলো তার পাশে থাকবে। মুনকার নাকির বলবে তোমরা সরে যাও, তার হিসাব হবে। তারা বলবে না না না, আমরা তাকে ছেড়ে যাব না, আমাদের সামনেই করতে হবে। আমরা তার সলিসিটার, আমরা তার আইন লয়ার, আমরা যাব না। জান্নাতে পৌঁছে দেওয়া পর্যন্ত কোরআন কিন্তু আমাদের সাথেই থাকবে। আল্লাহর আদালতে কোরআন আমাদের পক্ষে কথা বলবে, সুপারিশ করবে, আর বলবে হে আল্লাহ, আমি তোমার কালাম, তোমার এই বান্দাকে রাতে ঘুমাতে দিই নাই, তেলাওয়াত করেছে, পড়েছে। আজকের আদালতে আমি তোমার কাছে এই বান্দার জন্য সুপারিশ করছি, হে রব তুমি আমার সুপারিশকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে কবুল করবেন। কোরআন হবে শাফিআন মুশাফফা। কাজেই আজকে থেকে প্রতিদিন এই তাফসীরুল কোরআন মাহফিল কর্মসূচি দিচ্ছে। প্রতিদিন সূরা নিসার একটি আয়াত আমরা তেলাওয়াত করে বুঝার, আমল করার জন্য চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। 2 নম্বর কর্মসূচি মনে রাখবেন, জান্নাতে প্রবেশের জন্য দরজায় পাসওয়ার্ড লাগানো, তালা দেওয়া আছে, পাসওয়ার্ড। আপনারা দেখবেন বড় বড় বিল্ডিং এ, আধুনিক বিল্ডিং গুলোতে পাসওয়ার্ড কিপ্যাডে নাম্বার, ডিজিটাল নাম্বার টিপতে হয়, তারপরে দরজা খুলে। পাসওয়ার্ড আছে। জান্নাতে প্রবেশের জন্য পাসওয়ার্ড আছে, প্রতিদিন সেই পাসওয়ার্ডকে রক্ষা করেন। পাসওয়ার্ডের নাম্বারটা আল্লাহ তাআলা আগেই দিয়েছেন, 2 4 4 3 4। এই 5টি ডিজিটাল নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। প্রতিদিন এই পাসওয়ার্ডকে আপনারা সংরক্ষণ করবেন। যারা পাসওয়ার্ড বুঝেন না তারা বুঝেন, একটা চাবি লাগবে আপনার তালা খোলার জন্য। এই চাবিটার 5টা দাঁত আছে। এই 5টা দাঁতের একটা দাঁতও যদি ভেঙে যায় তালা খুলবে না। চাবি দিয়ে আপনি পরীক্ষা করবেন, কোন চাবির যদি 2টা দাঁত থাকে, একটা দাঁত ভেঙে গেছে, তালাতে যতই ঘুরান খুলবে না। 5টা দাঁতের চাবি লাগবে, অথবা 5টা নাম্বারের ডিজিটাল পাসওয়ার্ড লাগবে, তারপরে জান্নাতে প্রবেশ করবেন। প্রতিদিন সকাল থেকে আরম্ভ করে এই পাসওয়ার্ড গুলোকে সংরক্ষণ করবেন। একদিনের জন্য যেন এই পাসওয়ার্ডের কোন নম্বর যেন মিস হয়ে না যায়, দরজা খুলবে না। প্রথম 2 মানে কি? ফজরের 2 রাকাত ফরজ, অন্তত পক্ষে। আগে 2 রাকাত সুন্নাত, তবে 2 রাকাত ফরজের হিসাব হবে প্রথম। তারপরে নাম্বার পাসওয়ার্ড হলো 4, যোহরের 4, তারপরে 4 আসরের 4, তারপরে 3 মাগরিবের 3, এরপরে রাতের শেষ বেলার নামাজ হলো 4 4 এশা। এই 5টি কোড, একটি কোড যেন হে যুবক তোমার জন্য মিস হয়ে না যায়, হে যুবতী তোমার জন্য মিস হয়ে না যায়, হে কর্মজীবী মানুষ তোমার যেন মিস হয়ে না যায়, হে প্রফেশনাল তুমি খুবই ব্যস্ত, হে ব্যবসায়ী খুবই ব্যস্ত, কিন্তু কখনো ব্যস্ততার কারণে তুমি তোমার এই চাবির দাঁতকে ভেঙে ফেলো না, পাসওয়ার্ডের নাম্বারকে হারিয়ে ফেলো না, দরজা খুলবে না। 2 নম্বর কর্মসূচি, পাসওয়ার্ড আমাদেরকে মনে রাখতে হবে। 3 নম্বর, উলামা কল্যাণ পরিষদ এই মাহফিলের আয়োজন করেছে, তারা আপনাদের অভিভাবক। প্রতিটি আলেমকে আল্লাহ নবী নিজে বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, তোমাদের অভিভাবক, নবীদের উত্তরসূরি। ব্যক্তিগত জীবনে প্রত্যেকেই একজন দিনদার, হক্কানি, নির্লোভ, সুন্নাহ অনুযায়ী যারা আমল করে একজন আলেমের সাথে ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক স্থাপন করবেন। তারা গাইড হবে আপনার জন্য। প্রত্যেকেই ব্যক্তিগতভাবে পরিচিত রাখবেন একজন আলেমের সাথে, মন দিয়ে ভালোবাসবেন, তবে আল্লাহওয়ালা হতে হবে।
নির্লোভ হতে হবে, তাদের নজর আপনার পকেটের দিকে হবে না, আপনার রূহের দিকে হবে, এরকম আলেম যারা আপনাকে বয়ান করবে কিন্তু পয়সা খুঁজবে না। লা আসআলুকুম আলাইহি আজরা, তোমাকে বলছি, তোমাকে গাইড করছি, পয়সা তোমার পকেটের দিকে তাকিয়ে গাইড করছি না, আল্লাহর জন্য তোমাকে গাইড করছি। নবীরা এরকম বলতেন। এরকম আলেম দেখে দেখে তাদের সাথে সুন্দর সম্পর্ক কায়েম করবেন। এটা হচ্ছে 3 নম্বর কাজ, পুরো বছরের কাজ আমি দিয়ে দিচ্ছি। এবং 4 নম্বর হলো দাওয়াতের কাজ, দ্বীনকে প্রচারের কাজ, পরিবারে সবাইকে নিয়ে তালিম করার কাজ, মসজিদের দ্বীনের কাজ ঐক্যবদ্ধভাবে করবেন, দ্বিধা বিভক্ত হবেন না। ছোটখাটো কথা মাসালা নিয়ে নিজেরা মারামারি করবেন না, ছোটখাটো বিষয় নিয়ে নিজেরা ফাটল তৈরি করবেন না, কারণ আল্লাহ ফাটলকে পছন্দ করেন না, আল্লাহ ঐক্য এবং ভালোবাসাকে পছন্দ করেন। আল্লাহ চান তার বান্দারা একই লাইনে দেয়ালের মতো মজবুত দেয়াল তৈরি করে নামাজ আদায় করবে, তাদের মধ্যে কোনো ফাঁক থাকবে না, তাদের মধ্যে কোনো ফাটল থাকবে না, এরকম ঐক্য আল্লাহ চান। উপরে অন্য জায়গায় যতই ঝামেলা হোক না কেন, হালিশহরের মসজিদে মসজিদে আপনারা সকলে মিলে দ্বীনের দাওয়াতকে পরিচালনা করবেন, ঐক্যবদ্ধ ভাই ভাই হয়ে কাজ করবেন, বুকে ধারণ করবেন, কাউকে পিঠ দেবেন না, সুন্দর কথা মানুষকে বলবেন কিন্তু গালির কথা বলবেন না। হিংসা এবং বিদ্বেষ আমাদের মুখ দিয়ে বাইর হয় না, আমাদের মুখ দিয়ে বাইর হবে আল্লাহু আকবারের আওয়াজ, ভাতৃত্বের আওয়াজ, আনসার সাহাবাদের ভালোবাসার আওয়াজ প্রতিটি মুসলমানদের মুখ থেকে বাইর হবে। অনেক পার্থক্য মাসালার মধ্যে অনেক ইখতিলাফ থাকবে, ওই ইখতিলাফ যেন আমাদেরকে ভাই ভাইয়ের মধ্যে বিভেদ সৃষ্টি না করে, এই ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। ওলামা কল্যাণ পরিষদের সাথে আপনারা এই তথ্যগুলো আপডেট পাওয়ার জন্য যারা ফেসবুক ইউজ করেন, পুরো বছর যাতে এরকম আপডেটগুলো আপনারা পেতে পারেন, ফেসবুকে ওলামা কল্যাণ পরিষদ লিখে বাংলায় আপনারা যদি খুঁজে নেন তাহলে একটা পেজ আসবে, ওটাকে লাইক দেবেন। লাইক দেওয়ার পরে এখানে যতগুলো ভালো ভালো কথা আসবে সেগুলো আপনার কাছে পৌঁছে যাবে। তখন পুরো বছর মাহফিল থাকবে না ঠিকই, কিন্তু ইলমের চর্চা আমাদের মধ্যে হতে থাকবে। ওলামা কল্যাণ পরিষদ এই নাম যদি বাংলায় আপনি লিখেন ফেসবুকে, তাহলে একটা পেজ আসবে, ওটাতে লাইক করবেন। তাহলে আজকে যে কথাগুলো হচ্ছে ওগুলোর সামারি সারাংশ আমাদের অ্যাডমিনকে অনুরোধ করব সেগুলো যেন প্রতিদিন কিছু কিছু জানিয়ে দেওয়া হয়, যাতে করে আমরা ভুলে না যাই, আগামী বছর পর্যন্ত আমাদের যেন মনে থাকে। আমাদেরকে এটা চেষ্টা করতে হবে। আমি এই পর্যায়ে আমাদের কিছু জরুরি ঘোষণা আছে এবং সবশেষে আমরা সকলে মিলে আজকে দোয়া করতে চাই। ইমাম হাকিম তার মুস্তাদরাক কিতাবের মধ্যে বলেছেন, যখন কোন মুসলমানরা এক জায়গায় একত্রিত হয়, তারা যদি দোয়া করে, ফাদাআ বা'দুহুম ওয়া আমানা বা'দুহুম, কেউ দোয়া করলো, কেউ আমিন আমিন বলল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করবেন। কাজেই এটা একটা সুযোগ, হাজারো মানুষ, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা এক জায়গায় একত্রিত হওয়ার সুযোগ হয়তো আর হবে না। কাজেই আজকে আমরা দোয়ার মাধ্যমে পুরো এলাকার শান্তি, রহমত এবং বরকত কামনার মাধ্যমে আমরা সমাপ্ত করব। সেই দিকে যাওয়ার আগে কয়েকটা প্রশ্নের উত্তর পেশ করি, যাতে করে আপনারা যেই প্রশ্নগুলো পেশ করেছেন সেগুলোর ব্যাপারে আমরা জানতে পারি। আলহামদুলিল্লাহ, একজন ভাই যিনি অমুসলিম তিনি একটি প্রশ্ন পেশ করেছেন, সেটাকে আমরা প্রাধান্য দিচ্ছি। তিনি বলতে চান যে তিনি বুখারী শরীফ পড়েছেন। আলহামদুলিল্লাহ, সেখানে তিনি দেখেছেন মায়ের গর্ভে সন্তান যখন আসে তখন 40 দিন হওয়ার পরে ফেরেশতা প্রেরণ করে আল্লাহ তাআলা নির্ধারণ করেন এই লোকটা কি সুখী হবে না অসুখী হবে, ভালো হবে না খারাপ হবে, এটা নির্ধারণ করেন। যদি বাচ্চাটি আগেই নির্ধারিত হয়ে যায় ভালো না খারাপ, তাহলে দুনিয়াতে আসার পরে খারাপ কাজ করলে তাকে শাস্তি দেয়া হলে এটা কি জুলুম হবে? কারণ এটা তো আগেই নির্ধারিত করে রাখা হয়েছে। সে তো পুতুলের মতো, পুতুলকে যেভাবে নাচে সেভাবে নাচে, পুতুলকে যেভাবে নাচায় সেভাবে নাচে, তাহলে তার দোষ কোথায়? উত্তর হলো এই যে এই হাদিসটা আরো অন্যান্য হাদিস সহ একসাথে পড়তে হবে। এই হাদিসটার ব্যাখ্যা হলো এই যে একজন ব্যক্তি বড়শি দিয়ে মাছ ধরেছে, বড়শি দিয়ে মাছ ধরার পরে নদী থেকে মাছটা নিয়ে আসলো, নিয়ে এসে ছোট্ট একটা কুয়ার মধ্যে বড়শি সহ মাছটা আটকে রাখলো, জিয়াই রাখলো। বিশাল নদী থেকে, সমুদ্র থেকে বড়শি দিয়ে মাছ ধরেছে, মাছটাকে ছোট কুয়ার মধ্যে একটা গর্তের মধ্যে পানি আছে ওখানে রাখলো বড়শি সহ। এখন এই মাছটার এতটুকু পাওয়ার আছে, এতটুকু যতটুকু রশি লম্বা
অতটুকু পর্যন্ত সে ডানেও যেতে পারবে, বামেও যেতে পারবে, সামনেও যেতে পারবে, পিছনেও যেতে পারবে। কিন্তু মেইন চাবিটা তার মালিকের হাতে, বর্ষির হাতে। তো এই মাসকে যেরকম একটা অধিকার, সীমিত একটা অধিকার দেওয়া হয়েছে, সুযোগ, চয়েস দেওয়া হয়েছে ডানে যাওয়ার, বামে যাওয়ার। আমরা মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, বর্ষি আল্লাহর হাতে আছে, কিন্তু একটা রশি, লম্বা রশি আমাদেরকেও দিয়ে দিয়েছেন। ওই রশির এরিয়ার মধ্যে আমি কি ডানে যাব না বামে যাব, এটা আমাকে চয়েস দিয়েছেন। আর বলে দিয়েছেন ডানে গেলে শান্তি পাবে, বামে গেলে ক্ষতি হবে। তাহলে এখন যে আমাকে শাস্তি দেওয়া হবে ভালো করার জন্য, এটা হচ্ছে আমি নিজে চয়েস করে নিয়েছি, আমাকে অধিকার দেওয়া হয়েছে। আবার বামে গেলে যে শাস্তি দেওয়া হবে, এটাও আমি চয়েস করেছি, আমাকে ফ্রিডম অফ চয়েস দেওয়া হয়েছে একটি নির্দিষ্ট এরিয়াতে। কিন্তু আসল চাবি আল্লাহর হাতে আছে, কিন্তু এরিয়ার মধ্যে আমাকে চয়েস দেওয়া হয়েছে। এই ফ্রিডম দেওয়ার কারণেই ভালো করলে আমি জান্নাত পাবো, পুরস্কার পাবো, আর খারাপ করলে আমি শাস্তি পাবো, জাহান্নাম পাবো, কারণ আমাকে ফ্রিডম অফ চয়েস দেওয়া হয়েছে। এটাই পুরো কোরআন হাদিসের সব পর্যালোচনা করে স্কলাররা বলেছেন। আমি এই দৃষ্টান্তটা বলছি, আমাদের একজন উস্তাদ ছিলেন পটিয়া মাদ্রাসার বুজুর্গ আলেম, বোয়ালি সাহেব হুজুর বলা হতো রাহিমাহুল্লাহ। তিনি এই উপদে, তার এই একটি দৃষ্টান্ত আমার এই বিষয়ে এত বেশি ক্লিয়ার হয়ে গেছে যে এত সুন্দর দৃষ্টান্ত আমি কোনো কিতাবে দেখিনি। আল্লাহ তাআলা ওনার জান্নাতকে যেন আলো দিয়ে ভরপুর করে দেন। কারণ বশত কি আজানের আগে নামাজ পড়া যাবে কিনা? ওয়াক্ত শুরু হওয়ার পরে আজান না হলেও নামাজ পড়া যেতে পারে। মহিলারা যারা ঘরে আছেন, কোনো কারণে বাইরে ডাক্তারের কাছে যাবেন, ওয়াক্ত হয়ে গেছে, জোহরের ওয়াক্ত হয়ে গেছে, কিন্তু এখনো আজান হয় নাই, আপনি নামাজ পড়তে পারবেন। ওয়াক্ত প্রবেশ হতে হবে, এটাই হচ্ছে কথা। ওয়াক্ত প্রবেশের আগে নামাজ পড়া যাবে না। কোরআনে সিজদা কেন দেওয়া হয় এবং আমরা কেন দেব? 14টি আয়াত আছে, মতান্তরে 15টি আয়াত আছে, যেগুলো তেলাওয়াত বা শোনার পরে সিজদা দিতে হয়। কারণ আল্লাহ তাআলা ওইখানে ওই মানুষদের কথা বলেছেন যারা আল্লাহর কালাম শুনলে সিজদা দিয়ে দেয়, এই কথা আল্লাহ বলেছেন। কাজে এটা শোনার পরে আল্লাহকে আমরা বলি, হে আল্লাহ, তুমি বলেছো তোমার দিনদার মানুষগুলো, তোমার প্রিয় মানুষেরা কোরআনের আয়াত পড়লে সিজদা দেয়, আমরাও তোমাকে দেখাতে চাই। হে আল্লাহ, আমরা শুধু পড়লাম না, সিজদা দিয়ে আমরা বাস্তবে তোমাকে দেখাতে চাই। আবার কোন আয়াতে আল্লাহ ওদের ব্যাপারে বর্ণনা করেছেন যারা আল্লাহর নিদর্শনগুলো দেখার পরেও আল্লাহর প্রতি সিজদা করে না, তাদেরকে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন আমরা তাড়াতাড়ি সিজদা দিয়ে আল্লাহকে দেখাই, হে আল্লাহ, আমরা ওদের অন্তর্ভুক্ত নয় যারা তোমার কালাম শোনার পরে নত হয় না, এরকম না, দেখো আমরা তোমাকে সিজদা দিলাম। এই জন্য সিজদার আয়াত পড়ার সাথে সাথে সিজদা দিয়ে দেওয়াটা উত্তম। কোনো কারণে দেয়া না গেলেও পরে আমাদেরকে দিয়ে দিতে হবে। কোরআনে রুকু কেন দেয়া আছে? কোরআনে রুকু দেয়া হয়েছে যেমন সূরা নিসা 176টি আয়াত, 24টি রুকু। সাহাবায়ে কেরাম এক রাকাতে রুকুতে যাওয়ার আগে যতটুকু পর্যন্ত তারা পড়তেন, অতটুকু পর্যন্তের মধ্যে একটা নিশান দিতেন, এতটুকু পর্যন্ত এক রাকাতে তারা পড়তেন। তো এই জন্য রুকুতে যাওয়ার আগে এতটুকু তারা সাধারণত পড়তেন, এরকম একটি হিসাব রাখার জন্য রুকু সাইন দেওয়া হয়েছে, রুকু চিহ্ন দেওয়া হয়েছে। তবে এটার অর্থ এই নয় যে অতটুকুই পড়তে হবে, যদি সম্ভব হয় অতটুকু পড়া হবে। এটাই হলো রুকুর সাইনের অর্থ। বদনজরে কেউ যদি আক্রান্ত হয়, তখন সবচেয়ে উপকারী হলো আল্লাহর কালাম থেকে আশ্রয় নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাক এবং সূরা নাস নাযিল করেছে, বারবার সেগুলোকে পড়ে গায়ে ফু দেওয়া। এবং একইভাবে কোরআনে কারীমের আয়াত সূরা ফাতিহা, এটা শিফা, এটাকে তেলাওয়াত করা। এবং বাইরের কোনো খারাপ আসর থাকলে আয়াতুল কুরসি বারবার তেলাওয়াত করা। সকাল বেলায় 3 বার কুল হুয়াল্লাহ, কুল আউযু বিল ফালাক এবং নাস পড়া। সন্ধ্যা বেলায় 3 বার পড়া। শোয়ার আগে হাতে পড়ে পুরো শরীরে সেটাকে মুছে দেওয়া, এটা আল্লাহর নবীর সুন্নাত। এজন্য এই সূরাগুলো আমরা বেশি করে চর্চা করার জন্য চেষ্টা করব। যেসব ব্যাংকগুলো ইসলামের নিয়ম অনুযায়ী পরিচালনা করে, সেগুলোতে আপনি চাকরি করতে পারবেন, যেহেতু এটা তারা দায়িত্ব নিয়েছে যে শরিয়া বোর্ডের মাধ্যমে তারা সেগুলোকে পরিচালনা করে। শিক্ষক এবং ছাত্রীর মাঝে পর্দা করতে হবে কিনা? অবশ্যই করতে হবে।
14 জন মাহরামের বাইরে সকলের সাথে পর্দা করতে হবে। কোনো ছাত্রীর দিকে পর্দা ছাড়া তাকানো যাবে না। পর্দার বিধানটা সকলের জন্য প্রযোজ্য, এমনকি শিক্ষক বয়স্ক হলেও তার মেয়ের সমান ছাত্রীর দিকেও তাকাতে পারবে না। অবশ্যই পর্দার মাধ্যমে করতে হবে। জর্দা, বিড়ি, সিগারেট এগুলো সেবন করা যাবে কিনা, কি বলেন? আপনারা কি ফতোয়া দিচ্ছেন, এগুলো যাবে? আল্লাহ তাআলা বলেছেন তয়্যিবাতকে আমি হালাল করেছি, যেগুলো পবিত্র সেগুলো হালাল, আর যেগুলো ক্ষতিকর খাবায়েস খাবিস সেগুলোকে আমি হারাম করেছি। তাহলে সিগারেট এটা কি পবিত্র না অপবিত্র হওয়া দরকার? কারণ সারা পৃথিবীর কোন ডাক্তার, একজন ডাক্তারও বলবে না যে এটা হচ্ছে মানুষের শরীরের জন্য উপকার। আপনি যদি দেখেন nhs.co.uk, সেখানে ক্যান্সার রোগের যতগুলো কারণ লেখা হয়েছে সবচেয়ে বড় কারণ হলো ধূমপান করা। আমেরিকার ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটের ওয়েবসাইটে গিয়ে যদি আপনি দেখেন, সেখানে দেখতে পাবেন সিগারেট পানের ক্ষতিগুলো বর্ণনা করা হয়েছে, এবং ক্যান্সার হওয়ার সবচেয়ে বড় কারণ হলো সিগারেট পান করা। লাংয়ের ক্যান্সার, এটা হচ্ছে ধীরে ধীরে নিজেকে আত্মহত্যা করা, আগুন দিয়ে পুড়ে ফেলা। যাদের এই অভ্যাস আছে তাড়াতাড়ি আপনারা এটাকে ছেড়ে দেবেন এবং আল্লাহর দরবারে তওবা করবেন। আল্লাহ তাআলা মদের আয়াতগুলো যখন নাযিল করেছে তখন বলেছেন তাতে সামান্য লাভও আছে। মদের মধ্যে ক্ষতি বেশি, লাভও আছে। এই জন্য অ্যালকোহল অনেক সময় মেডিসিনে ব্যবহার করা হয়, বিভিন্ন উপাদান হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু সারা পৃথিবীর একজন মানুষও বলে নাই যে ধূমপানের মধ্যে উপকার আছে। অ্যালকোহলের মধ্যে কিছু উপকার আছে, অপকার বেশি হওয়ার কারণে যদি এটা নাপাক হয়ে যায়, এটা হারাম হয়, তাহলে সিগারেট পান করা কেন হারাম হবে না? এটাই অনেক স্কলারদের মত। আগে এটাকে মাকরু বলা হতো, কারণ তখনও রিসার্চ হয় নাই, এটার ক্ষতিকর দিকগুলো এইভাবে আবিষ্কার হয় নাই, এটাতে দুর্গন্ধ আছে। এজন্য পেঁয়াজ খেয়ে নামাজে যাওয়া মাকরু, তারা মনে করতো বিড়ি খেয়ে নামাজে যাওয়া মাকরু, কারণ এখানে দুর্গন্ধ আছে। এখন প্রমাণিত হয়ে গেছে বিজ্ঞানের গবেষণা দ্বারা, এটা শুধু দুর্গন্ধ নয়, এটার মধ্যে বিশাল ক্ষতি। এটা নিজেকে আত্মহত্যা করার নামান্তর, ধীরে ধীরে আত্মহত্যা করা। এজন্য অবশ্যই এটাকে পরিত্যাগ করতে হবে। মহিলারা হায়েজ অবস্থায় কোরআনে কারীম তেলাওয়াত হিসেবে তেলাওয়াত করবেন না, তবে দোয়া হিসেবে আয়াতুল কুরসি ইত্যাদি পড়া যাবে বলে স্কলাররা বলেছেন। বর্তমানে দেশে বিভিন্ন কাবিন নামার মধ্যে মহিলাদের তালাক দেওয়ার অধিকার দেওয়া হয়েছে। এটা একটা বড় ধরনের ব্যাপার, একটা রিস্কের ব্যাপার আছে। তো এই জন্য পুরুষরা আগেই চিন্তা ভাবনা করবেন তারা কি দেবেন কি দেবেন না। যদি মহিলার হাতে তালাক দেওয়ার অধিকার দেওয়া হয়, সেখানে রিস্ক থাকে, সামান্য বনিবনা না হলে মহিলা সেনসিটিভ হয়ে যায়, তখন খুব তাড়াতাড়ি তালাক দিয়ে দিতে পারে, বিবাহ ধ্বংস হতে পারে। বিবাহ ভঙ্গ করা কোনো কারণ ছাড়া শুধু রাগের মাথায়, এটা জঘন্য ধরনের নিকৃষ্ট কাজ। আল্লাহ নবী বলেছেন আবগাদুল হালাল ইলাল্লাহি তালাক, সবচেয়ে নিকৃষ্ট জিনিস, যদিও এটাকে আল্লাহ হালাল করেছেন, বৈধ করেছেন, তবে সবচেয়ে ঘৃণিত জিনিস হলো তালাক। এজন্য সূরা নিসার আয়াত পড়ে দেখবেন, ডাইরেক্ট কথায় কথায় তালাক দেওয়ার অধিকার আল্লাহ তাআলা দেন নাই। সূরা নিসাতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, বনিবনা না হলে এক নম্বর উপদেশ দেওয়া, কথাবার্তা বলা, স্বামী স্ত্রী আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা। এটা যদি না হয় কিছুদিন সেপারেট থাকা, সেপারেট থাকলে হয়তো নতুন করে ভালোবাসা জাগ্রত হতে পারে। তৃতীয় নম্বর হলো, যদি তাতেও কাজ না হয়, স্বামী এবং স্ত্রী দুইজনের পক্ষ থেকে মুরব্বীদের মাধ্যমে বোঝাপড়া করার চেষ্টা করা। এই তিন পর্যায়ে যদি কাজ না হয়, তারপরে প্রথম তালাক দেয়া যেতে পারে পবিত্র অবস্থায়, এক তালাক, তাও তিন তালাক না। এটা হচ্ছে ইসলামের পদ্ধতি। যারা কথায় কথায় স্ত্রীকে তালাক দিয়ে দেন একটু রাগের মাথায়, আজকে খাবারে লবণ কম হয়ে গেছে এই জন্য তোমাকে ঘর ভর্তি তালাক, ট্রাক ভর্তি তালাক। একজন আমাকে বলে যে আমি কথার মধ্যে বলছি ট্রাক ভর্তি তালাক। ট্রাক ভর্তি তালাক দেওয়ার ক্ষমতা কি আল্লাহ আপনাকে দিয়েছেন? আপনাকে 1, 2, 3 পর্যন্ত দিয়েছে, তারা ট্রাক ভর্তি করার জন্য তো কয়েক হাজার তালাক লাগবে। এটা কোথায় পেলেন? যারা কথায় কথায় তালাক দেন, ইসলামের দৃষ্টিতে তারা সুপুরুষ নন। খবরদার এরকম কাজ। কতটুকু প্রশ্ন এসেছে আমরা সামান্য উত্তর দেওয়ার চেষ্টা করেছি, রাত বেশি হয়ে যাচ্ছে, এই জন্য আলোচনা এবং প্রশ্ন উত্তরকে এখানে শেষ করছি। যেন আমাদের সবাইকে নূর নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, পুরা বছর কোরআন চর্চা করার, খেদমত করার, দ্বীনের উপর থাকার, শয়তানের প্ররোচনা থেকে দূরে থাকার যেন আল্লাহ তৌফিক দান করেন। আমাদের মেহমান
আমাদের মেহমানরা, রোহিঙ্গার ভাই বোনেরা যারা হিজরত করে আমাদের কাছে এসেছেন, তাদের খেদমত করার তৌফিক যেন আমাদেরকে দান করেন। নিরাপদে তাদের বাস্তু ভিটায় আবার যেন আল্লাহ তাদেরকে ফিরিয়ে নেন, এবং সেই সাথে আমাদের দেশ যেন সারা পৃথিবীতে শান্তি সমৃদ্ধির একটা দেশ হয়। সকলে মিলে, যেই দলেই করুক না কেন, মিলে মিশে শান্তির সাথে সহাবস্থান করার তৌফিক যেন আল্লাহ সবাইকে দান করেন। اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وقنا عذاب النار، وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اصرف عنا عذاب جهنم، ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. হে আল্লাহ, রাত মধ্যরাতে তুমি দেখতে পাচ্ছ তোমার বান্দা বান্দীরা কষ্ট করে বসে আছে মাটির মধ্যে। আল্লাহ, হে আল্লাহ, কোনো আশায় নাই, কোনো কিছু পাওয়ার আশায় না, দুনিয়া পাওয়ার আশায় না। হে আল্লাহ, একসাথে হাত তুলে তোমার মাগফিরাতের পাওয়ার আশায় বসে আছে, গুনাহ মাফ করে যাওয়ার আশায় বসে আছে। হে আল্লাহ, রহমত নিয়ে যাওয়ার আশায় বসে আছে, নূর নিয়ে যাওয়ার আশায় মাহফিল থেকে বসে আছে। আল্লাহ, হে আল্লাহ, প্রতিটি নারী পুরুষকে আল্লাহ তাদের এই আশাকে পূরণ করে দাও। মাগফিরাত, গুনাহ মাফ হয়ে পবিত্র সাদা কাপড়ের মতো ধবধবে হয়ে যাওয়ার তৌফিক দাও। হে আল্লাহ, তাদের সকলকে গুনাহ মুক্ত করে দাও, রহমতে ভরপুর করে দাও। হে আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ, 3 দিন ব্যাপী অনেক কোরআনের আয়াত এই মাহফিলে, এই ময়দানে আলোচনা হয়েছে। উলামারা দূর থেকে এসে তারা নূর নিয়ে এসেছিলেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, যত আলোচনা এখানে হয়েছে, ইয়া আল্লাহ, সবগুলো আলোচনাকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, যত ভুল ত্রুটি হয়েছে সবগুলোকে মুছে দাও। ইয়া আল্লাহ, এই মাহফিলে যত মানুষ আল্লাহ দাঁড়িয়ে বসে আলোচনা শুনেছেন, সবার জীবনটাকে আল্লাহ কষ্ট মুক্ত করে দাও, সমস্যা মুক্ত করে দাও, সবার হায়াতে বরকত দাও, অসুস্থদেরকে শিফা দান করো। অনেক রোগীর জন্য দোয়া চাওয়া হয়েছে, ক্যান্সার রোগী, অপারেশনের রোগী, ইয়া আল্লাহ, ছোট বড় সবাইকে, রোগীগুলোকে আল্লাহ তুমি শিফা দান করো। ইয়া আল্লাহ, অনেক মাইয়িতের জন্য দোয়া চাওয়া হয়েছে যারা কবরবাসী হয়ে গেছেন। ইয়া আল্লাহ, আমাদের আপনজন মাটির নিচে ঢুকে গেছে। ইয়া আল্লাহ, তাদের কোনো খোঁজ খবর আমরা নিতে পারছি না। ইয়া আল্লাহ, তোমার হাওলা তাদেরকে করে দিলাম, রহমত দিয়ে তাদেরকে ঢেকে নাও, কোরআনের আলোয় কবরকে আলোকিত করে দাও, কবরের সাথে জান্নাতের কানেকশন করে দাও। হে আল্লাহ, আমাদেরকে কবরবাসী হতে হবে। মালাকুল মউত আল্লাহ আমাদের কাছে আসবে, যেই দিন আসবে আমাদেরকে যেন মর্যাদার সাথে সুন্দর করে ডাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে পবিত্র আসো আত্মা, আসো তোমার রবের কাছে, রব তোমার জন্য অপেক্ষা করছে। ইয়া আল্লাহ, এই ডাকটা আমাদেরকে মৃত্যুর সময় শোনাই। ইয়া আল্লাহ, কুৎসিত চেহারা নিয়ে ভয়ঙ্কর ফেরেশতারা এসে যেন না বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিস অন্তর, আসো আল্লাহর গজবের দিকে, আল্লাহ রাগ করে তোমার জন্য অপেক্ষা করছে। এরকম ডাক যেন আমরা না শুনি। আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা তোমার বান্দা, দেখো তোমার মাহফিলে, কোরআনের মাহফিলে আমরা কেন আসছি আল্লাহ তুমি জানো। ইয়া আল্লাহ, পয়সার আশায় আসি নাই আল্লাহ। ইয়া আল্লাহ, নাটক দেখার জন্য আসি নাই আল্লাহ, সিনেমা দেখার জন্য আসি নাই, অভিনয় দেখার জন্য আসি নাই, তুমি দেখতে পাচ্ছ আল্লাহ। ইয়া আল্লাহ, বয়স্ক ব্যক্তিরা কেন বসে আছে তুমি দেখছো না। ইয়া আল্লাহ, মা বোনরা কষ্ট করে আল্লাহ বসে আছে, আল্লাহ কেন বসে আছে তুমি জানো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদেরকে আগুনে পুড়ালে তোমার কোনো লাভ হবে না,
শেষ বয়সে আমাদেরকে অপমান করলে তোমার কি লাভ হবে গো? এ রব, আমাদের হাত পা গুলোকে প্যারালাইজ করে দিও না ইয়া আল্লাহ, আমাদের কিডনি গুলোকে অকেজো করে দিও না ইয়া আল্লাহ, হার্ট গুলোকে ব্লক করে দিও না ইয়া আল্লাহ, চোখ দিয়েছো চোখগুলোকে অকেজো করে দিও না ইয়া আল্লাহ, মৃত্যু পর্যন্ত তোমার কোরআনের তেলাওয়াত করার তৌফিক আমাদেরকে দিও ইয়া আল্লাহ। কোরআন তেলাওয়াত করতে করতে, সিজদায় তোমার জিকির করতে করতে আল্লাহ তোমার কাছে বিদায় হওয়ার তৌফিক দিও ইয়া আল্লাহ। অনেক বড় বড় বুজুর্গরা কোরআন তেলাওয়াত করতে করতে বিদায় হয়েছে। আবুল হাসান আলী নাদবী জুমার আগে তেলাওয়াত করছেন, আর তেলাওয়াত করতে করতে জুমার আজানের সময় তুমি তাকে ডেকে নিয়েছো পবিত্র অবস্থায়, গোসল অবস্থায়। আরো কত বুজুর্গের কাহিনী আমরা পড়েছি আল্লাহ। এ আল্লাহ, আমাদেরকে এরকম পবিত্র অবস্থায়, ভালো আমল অবস্থায় তোমার কাছে তোমার ডাকে সাড়া দেওয়ার তৌফিক দিয়ে আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের মুরব্বীরা যারা বিছানায় পড়ে আছে আল্লাহ, তাদেরকে তোমার হাতে সুপর্দ করে দিলাম, তাদেরকে রহমত দিয়ে সাহায্য করো ইয়া আল্লাহ। তাদের হায়াত যদি শেষ হয়ে যায়, তোমার মেহমান হিসেবে ইজ্জতের সাথে ডেকে নাও ইয়া আল্লাহ, ইজ্জতের সাথে মেহমান হিসেবে ডেকে নাও ইয়া আল্লাহ। তওবা এবং ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, অসুস্থ অবস্থায় যে ইবাদত করতে পারে নাই, যৌবনের ইবাদতগুলো সওয়াব দিয়ে পেনশন দিয়ে দাও ইয়া রাব্বুল আলামিন। অনেক ঘরে ঘরে বয়স্করা শুয়ে আছে আল্লাহ, মনে চায় মাহফিলে আসতে, মাহফিলে আসার জন্য তাদের মন কাঁদে, কিন্তু আসতে পারছে না ইয়া আল্লাহ। জুমা পড়ার জন্য মন চায়, কিন্তু শরীর তাদেরকে দিচ্ছে না ইয়া আল্লাহ। যৌবনকালে তারা নামাজ পড়েছে, মাহফিলে এসেছিল ইয়া আল্লাহ, তোমার রাসূল সুসংবাদ দিয়েছে অসুস্থ অবস্থায় যারা ইবাদত করবে, অসুস্থ হলেও একই সওয়াব তাদেরকে দেয়া হবে। তোমার রাসূল আমাদেরকে সুসংবাদ দিয়েছে, বাস্তবায়ন করে দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের চোখের দিকে একবার তাকাও, আমাদের চোখের পানিগুলো তো তোমারই ভালোবাসায় বের হচ্ছে, তোমার জাহান্নামের আগুনের ভয়ে বের হচ্ছে ইয়া আল্লাহ। এই চোখের পানি দিয়ে কেন জাহান্নামের আগুনগুলোকে আমাদের জন্য নিভাবে না ইয়া আল্লাহ? হালিশহরের মানুষদের উপর কেন রহমত করবে না ইয়া আল্লাহ? ইয়া আল্লাহ, প্রতিটি মানুষ যেই ধর্মের হোক, যেই বর্ণের হোক, যেই মতের হোক, যেই পথের হোক, শান্তির সাথে শ্রদ্ধার সাথে একসাথে অবস্থান করার তৌফিক দাও ইয়া আল্লাহ। কেউ কারো প্রতি যেন জুলুম না করে ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, যারা জুলুম করছে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করো ইয়া আল্লাহ। যারা মজলুম হচ্ছে তাদেরকে সাহায্য করো, তাদের সবাইকে, উভয়কে ভাই ভাই হয়ে পাশাপাশি থাকার তৌফিক দাও ইয়া আল্লাহ। আমাদের এই 56,000 বর্গ মাইলের এই দেশকে, সবুজ দেশকে সম্মানের দেশ করে দাও ইয়া আল্লাহ। অসাম্প্রদায়িক দেশ করে দাও ইয়া আল্লাহ। সন্ত্রাস দুর্নীতি মুক্ত ইয়া আল্লাহ দেশ করে দাও ইয়া আল্লাহ। প্রতিটি মসজিদকে আল্লাহ তোমার নবীর সুন্নাহ অনুযায়ী পরিচালনার তৌফিক দাও। প্রতিটি মসজিদের যত প্রজেক্টগুলো আছে বাস্তবায়ন করার তৌফিক দাও ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা তোমার দরবারে দোয়া করছি আমাদের মা বাবার জন্য ইয়া আল্লাহ। আমাদের মায়ের জন্য, যে মা কষ্ট করে 9 মাস 10 মাস আমাদেরকে নিজের পেটে ধারণ করেছিলেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, এত কষ্ট করে আল্লাহ কষ্ট করেছেন, খেতে পারেন নাই, বসতে পারেন নাই, শুইতে পারেন নাই। প্রসবের সময় আল্লাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন ইয়া আল্লাহ। কিন্তু ইয়া আল্লাহ, যখন আমরা প্রসবিত হয়েছি, মায়া করে আমাদেরকে বুকে নিয়েছেন, বুকের দুধ পান করিয়েছেন ইয়া আল্লাহ। আমাদের মায়ের ইয়া আল্লাহ গর্ভধারণের কষ্টের বিনিময়ে, গর্ভ প্রসবের প্রতিটি কষ্টের বিনিময়ে, দুধের প্রতিটি ফোঁটার বিনিময়ে ইয়া আল্লাহ জান্নাতে তাদেরকে উঁচু মর্যাদা দান করো ইয়া আল্লাহ। যারা জীবিত আছেন হায়াতে বরকত দাও, সুস্বাস্থ্য তাদেরকে দান করো ইয়া আল্লাহ। যাদের মা নাই আল্লাহ, কবরে তাদেরকে শান্তিতে রাখো ইয়া আল্লাহ। তাদের সন্তানদের এই দোয়া কবরে পৌঁছে দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, যত ভাই বোনেরা নাম লিখিয়েছেন আগামীবার 2020 তাফসীরের জন্য ইয়া আল্লাহ, তাদের এই নামগুলোকে কবুল করে নাও। যারা মা বাবার রুহের মাগফিরাতের জন্য করেছে ইয়া আল্লাহ, তাদের সন্তানরাও যেন তাদের রুহের মাগফিরাতের জন্য সাদকা করতে পারে, সেই তৌফিক তাদেরকে দান করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের বাবাদের জন্য দোয়া করছি ইয়া আল্লাহ। না খেয়ে আমাদেরকে খাওয়িয়েছেন, ঘাম পরিশ্রম ফের করে আমাদেরকে, আমাদের মুখে হাসি ফুটিয়েছেন ইয়া আল্লাহ। প্রতিটি ঘামের বিনিময়ে তাদেরকে দান করো ইয়া আল্লাহ।
আমাদের বাবাদের প্রতিটি কষ্টের বিনিময় তাদেরকে দান করো ইয়া আল্লাহ। আমাদের ভাই বোনদের জন্য দোয়া করছি ইয়া আল্লাহ, আমাদের স্ত্রীদের জন্য দোয়া করছি ইয়া আল্লাহ, আমাদের ইয়া আল্লাহ পরিবারগুলোর জন্য দোয়া করছি ইয়া আল্লাহ। আমরা দোয়া করছি আমাদের সন্তানদের জন্য দোয়া করছি ইয়া আল্লাহ। আমানত হিসেবে আমাদেরকে দিয়েছো, ভালো মানুষ বানানোর তৌফিক দান করো ইয়া আল্লাহ। আমাদের সন্তানদের কারণে আমাদের কপালে কালি লাগিয়ে দিও না, অপমান করাইও না, নবী রাসূলের সামনে আমাদেরকে বেইজ্জত করাইও না ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ, এই এলাকার যত এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী, অন্যান্য পরীক্ষার্থীরা আছেন ইয়া আল্লাহ, তাদের পরীক্ষাকে সহজ করে দাও, সুস্বাস্থ্য নিয়ে পরীক্ষা দেওয়ার তৌফিক দাও ইয়া আল্লাহ। পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক যেমন দেবে, সোনার মানুষ হওয়ার, আদর্শ মানুষ হওয়ার তৌফিক তাদেরকে দান করে ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের সকল দোয়াকে কবুল করো, বিশেষত আমাদের রোহিঙ্গার ভাই বোনদের কষ্টকে দূরের জন্য আমরা দোয়া করছি ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, তাদের কষ্টকে দূর করে দাও, নিরাপদে তাদের দেশে ফিরে যাওয়ার পরিস্থিতি করে দাও ইয়া আল্লাহ। আমাদের প্রতি তাদের যে দায়িত্ব, তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে, ওই দায়িত্ব পালনের তৌফিক আমাদেরকে দাও। আমরা যে সরকারিভাবে বেসরকারিভাবে যে তাদেরকে সাহায্য করছি, আনসার করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, সিরিয়ার মুসলমানরা কষ্টে আছে, ইয়ামানের মুসলমানরা না খেয়ে আছে, ইয়ামানের বাচ্চারা ইয়া আল্লাহ না খেয়ে আছে, ছবি দেখলে কলিজা ফেটে যায় ইয়া আল্লাহ। ফিলিস্তিনের গাজার মুসলমানরা কষ্টে আছে, ইরাকের বিভিন্ন জায়গায় কুর্দির মুসলমানরা কষ্টে আছে ইয়া আল্লাহ, নানা জায়গায় মুসলমানরা কষ্টে আছে ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, তোমার নবীর উম্মত তারা ইয়া আল্লাহ, তোমার নবী খুশি হবে তাদের কষ্ট চলে গেলে ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি তাদের কষ্টগুলোকে লাঘব করে দাও, তাদেরকে সম্মান দাও, তাদেরকে নিরাপদ করে দাও ইয়া আল্লাহ। আমাদেরকে আমাদের দেশগুলোতে নিরাপদে রাখো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, যারা দেশের সেবা করছে নিষ্ঠার সাথে, তাদেরকে সেবা করার তৌফিক দাও। আমাদের পুলিশ প্রশাসন ইয়া আল্লাহ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদেরকে ইয়া আল্লাহ নিষ্ঠার সাথে মানুষের খেদমত করার তৌফিক দাও ইয়া আল্লাহ। তাদের ভুলগুলোকে মাফ করে দাও ইয়া আল্লাহ। তাদেরকে ইয়া আল্লাহ সকল নীতির উপর অটল থাকার তৌফিক। তারা যদি শুদ্ধ হয়ে যায়, সমাজ শুদ্ধ হয়ে যাবে ইয়া আল্লাহ। তাদেরকে তুমি শুদ্ধ করে দাও ইয়া আল্লাহ। আমাদের সবাইকে, প্রতিটা ব্যক্তিকে শুদ্ধ করে দাও ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ, কোরআনের আলো আমাদের অন্তরে জ্বালিয়ে দাও, কোরআনকে আমাদের জন্য সুপারিশকারী বানিয়ে দাও ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আমরা দোয়া শেষ করার আগে এই আশা আমাদের মনে জেগে গেছে ইয়া আল্লাহ, আমাদের প্রতিটি দোয়া কবুল হয়ে গেছে ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের কোনো দোয়া প্রত্যাখ্যাত হয় না ইয়া আল্লাহ, কারণ তুমি বলেছো তোমাকে ডাকার জন্য, আর ওয়াদা করেছো ডাকলে উত্তর দেবে ইয়া আল্লাহ। আমরা ডাকছি তোমাকে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া গফফার, ইয়া গফুর, ইয়া ওয়াদুদ, ইয়া রহিম, ইয়া রাউফ। সকল পবিত্র নামগুলো দিয়ে তোমাকে ডাকছি, তোমার ওয়াদা পূরণ করো ইয়া আল্লাহ। উত্তর দাও ইয়া আল্লাহ আমাদেরকে, আমাদের যার যেখানে আটকা আছে আল্লাহ, ওই এই সমস্যাগুলো সমাধান করে দাও। আমাদের জন্য গতিকে, জীবনের গতিকে সহজ করে দাও ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আমাদের মনের কথা, ব্যথাগুলো তোমার এই কাছে পেশ করছি। তুমি ছাড়া কে আছে, কার কাছে পেশ করব ইয়া আল্লাহ। আমাদের কথাগুলোকে তুমি শুনে নাও ইয়া আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছে, ঋণ আদায়ের ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ। যাদের ছেলে মেয়েদের বিয়ে দরকার, বিয়ের ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ। যে যেখানে আটকা পড়ে গেছে আল্লাহ, সেখান থেকে উদ্ধার করো ইয়া আল্লাহ। যেই আলেমদের সংগঠন উলামা পরিষদ, কল্যাণ পরিষদ আয়োজন করলো, এটাকে কবুল করে দাও। ইখলাসের সাথে প্রতি বছর এই প্রোগ্রাম করার তৌফিক দাও, তাদেরকে অভিভাবক হিসেবে ভূমিকা পালনের তৌফিক দাও ইয়া আল্লাহ। প্রতিটি মানুষকে এই প্রোগ্রামের সাথে, হালিশহরের প্রতিটি মানুষকে তাফসীরের সাথে সম্পৃক্ত করে দাও ইয়া আল্লাহ। সবাই যেন মনে করে এই তাফসীর মাহফিল আমার মাহফিল, এরকম অনুভূতি সবার অন্তরে জাগ্রত করে দাও। যেই সংগঠনে আল্লাহ মাঠ পরিচর্যা করে, সেই সংগঠনকে এই মাঠের পরিচর্যা করার তৌফিক দাও ইয়া আল্লাহ। তারা 3.5 লাখ টাকার প্রজেক্ট নিয়েছে, এটাকে বাস্তবায়ন করার তৌফিক দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, তারা যেন এই মাঠে ভালো কাজ করে ইয়া আল্লাহ, সেই তৌফিক তাদেরকে তুমি দান করো ইয়া আল্লাহ। এই মাহফিলটা হাফুসেরও মাহফিল, এই অনুভূতিটুকু তাদেরকে দাও। তারা যেন মায়ার সাথে এই মাহফিলটা
ব্যবস্থাপনা করার তৌফিক যেন তারা পায়, সেই তৌফিকের জন্য আমরা মুনাজাত করছি। আল্লাহ আল্লাহ আমাদের এই সব দোয়াকে কবুল করে নাও। আল্লাহ মধ্যরাতের এই দোয়াকে ফেলে দিও না। আল্লাহ আমাদের দোয়া কবুল হয়েছে, আমরা জাহান্নাম থেকে মুক্ত হয়েছি, জান্নাত পেয়ে গেছি, মাগফিরাত পেয়ে গেছি। আল্লাহ এই সার্টিফিকেট নিয়ে আমরা এই মাহফিল থেকে যাচ্ছি, এই আশা নিয়ে আমরা দোয়াকে শেষ করছি। আল্লাহ আল্লাহ আমাদেরকে নিরাশ করো না। আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.